আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে। আজকে বেসিক্যালি আমাদের হচ্ছে ক্লাস 6, রাইট? ক্লাস 6 অ্যান্ড একটু দাঁড়ান, আমি আপনার সো ক্লাস 6 আজকে আর কি বেশি ইম্পর্টেন্ট ক্লাস বলতে গেলে আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকে আমরা বেশ কিছু নতুন টপিকের সাথে পরিচিত হব এবং ডেটাবেস ডিজাইনের আর কি ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আমরা দেখবো আজকে। রেকর্ড হচ্ছে? ওকে, ফাইন। রেকর্ড হওয়াটা ইম্পর্টেন্ট। সরি। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করে দিই। সো আমাদের এটা কি ছিল? এটা তো কোনো কাজ নাই, কাটা। আমি অলরেডি বিভিন্ন জিনিসপাতি ওপেন করে রেখেছি। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলা ক্লিয়ার করে নিই আমি। হ্যাঁ, সো আমরা জানি কি ব্যাকস্ল্যাশ এটা দেওয়ার পরে আমাদের ক্লিয়ার দিতে হয়। তো দেখুন আমাদের আমরা এগুলো কি জিনিস? আচ্ছা, এগুলো খুব বেশি কিছু না। এটা কেটে দিতে পারি আমরা। তাহলে আমরা অলরেডি বেশ কিছু কনসেপ্ট দেখেছি অলরেডি, রাইট? এর মধ্যে আমাদের অনেকগুলো কনসেপ্ট হয়ে গেছে। যেমন ধরুন আমরা দেখেছি কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় অ্যান্ড কিভাবে ডেটা সার্চ করতে হয়, রাইট? মানে কোয়েরি করা। যদিও আরও অনেক কিছু দেখব, কারণ কেবল দেখুন আমরা কয় পৃষ্ঠায় আছি। আমরা কেবল আছি ৬ পৃষ্ঠায় ৪০ পৃষ্ঠার মধ্যে। মানে আমাদের পড়া আসলে অনেক কিছু বাকি আছে এবং অনেক কনসেপ্ট আমাদের এখনো শেখা বাকি আছে। সো দ্যাট বিং সেইড, আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে আপডেট করা, অর্থাৎ ডেটা পরিবর্তন করা। তো চলুন আমরা ডেটা পরিবর্তন করা শুরু করি। সরি, খেয়াল করুন আমরা কিন্তু ইতিমধ্যে দুটো অপারেশন দেখেছি। একটা অপারেশন হচ্ছে আমরা ক্রিয়েটের মধ্যে কি দেখেছি? ক্রিয়েটের মধ্যে আমরা ক্রিয়েট অপারেশন দেখেছি। ক্রিয়েট মানে কি? আমরা হচ্ছে বলতে পারি ইনসার্ট করা। ইনসার্ট করাটা আমরা দেখেছি। এর মধ্যে আর যেটা অর্থাৎ রেড, এই রিড করাটা আমরা দেখেছি। অর্থাৎ কি? এটা ধরেন যে সার্চ টাইপের, সার্চ না মানে কোয়েরি করা, মানে বুঝতে পারছেন তো এটা? যে দেখা, বাংলা লিখে দিই দেখা। এরপরে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপডেট করা। কি দেখব আমরা? আপডেট করা। তো আপডেট করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আজকে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি দেখব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এর মধ্যে বেসিক সিনট্যাক্সটা আমরা দেখে নিই। বেসিক সিনট্যাক্স হচ্ছে যে আমরা আপডেট লিখব, আপডেট তারপর টেবিলের নাম, এরপর হচ্ছে যে সেট লিখে আমরা হচ্ছে যে নতুন ভ্যালুটা দিব। তো আমি এটা দেখাই, এখানে আসলে সিনট্যাক্স দেখে শেখার একটু কঠিন। এইজন্য আমরা কি করব বলুন তো? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি শিখব। সো যেমন ধরুন আমরা একটা কলাম আপডেট করতে যাচ্ছি। সেটা কি? আপডেট স্টুডেন্টস, মানে হচ্ছে আমরা স্টুডেন্ট টেবিলটা আপডেট করতে যাচ্ছি অ্যান্ড স্টুডেন্ট টেবিলে কোন জিনিসটা আপডেট করতে যাচ্ছি? আমরা বলছি যে যার রোল ১ তার নামটা মিফতাহুল ইসলাম করে দাও। আমরা কি বলছি? হোয়ার রোল ইকুয়ালস টু 1 সেই নামটা সেট নেম ইকুয়ালস টু মিফতাহুল ইসলাম। আমরা দেখাই। সো আমাদের এটা কিভাবে করতে পারি? প্রথমত আমাদের চেঞ্জ করতে হবে। আমি অন্য একটা ইয়াতে ছিলাম। ইউজ নিউরালজেম, রাইট? নিউরালজেম। তাহলে আমরা কিন্তু নিউরালজেমে চলে আসলাম। আমি কমার্স ওটাতে ছিলাম। ওখানে বেশ কিছু কাজ করছিলাম আরকি। যাই হোক আমরা দেখাবো এখনই ধীরে, ধীরে। খেয়াল করুন আমরা যদি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস দেই, তাহলে আমাদের কি আসছে? আমাদের কিন্তু সব এগুলো দেখাচ্ছে। ভালো কথা। এখানে দেখুন রোল ১ কার? মিফতাহ। তো এই রোল ১ এখানে আরেকটা আছে। আমরা চাচ্ছি এই রোল ১ আছে যার, তার নামটা চেঞ্জ করতে। সো আমরা এখানে লিখব কি? যে
প্রথমত আপডেট লিখতে হবে। কারণ আমরা যেহেতু আপডেট করতে যাচ্ছি, আপডেট এরপর টেবিলের নাম। আপডেট স্টুডেন্টস, তাই না? ভালো কথা। তারপর লিখব সেট, কি করতে যাচ্ছি? সেট নেম ইকুয়ালস টু মিফতাহুল ইসলাম, হোয়ার, যেখানে রোল ইকুয়ালস টু 1। দেখুন আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট যে হয়ে গেছে এর প্রমাণ কোথায়? এর প্রমাণটা পাবেন হচ্ছে আমি যদি আবারও আ আমাদের টেবিলটা দেখি, তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু এই দেখুন মিফতাহুল ইসলাম এখন হয়ে গেছে। দেখুন নিচেও কিন্তু আমাদের মিফতাহুল ইসলাম এখানটাতে হয়ে গেছে। কারণ রোল ১ ছিল এজন্য আমাদের কি মিফতাহুল ইসলাম হয়ে গেছে। এই টেবিলে অনেক প্রবলেম আছে। প্রবলেমগুলো আমরা দেখব। তবে আমরা এটুকু তো বুঝলাম যে কিভাবে আমাদের আপডেট করতে হয়। এটা হচ্ছে একটি কলাম আপডেট করার জন্য। এটা কি? একটি কলাম আপডেট করার জন্য। অর্থাৎ দেখুন আমরা কিন্তু এখানে কি আপডেট করছি বলুন তো? আমরা এখানে আপডেট যেটা করেছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র নামটা আপডেট করেছি। অন্য কিছু তো আপডেট করিনি। আমরা যদি একাধিক কলাম আপডেট করতে চাই, অর্থাৎ একাধিক কলাম যদি আমরা আপডেট করতে চাই সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আর কিছুই না। এখানে জাস্ট কমা, কমা দিয়ে আমরা আপডেট করতে পারি। যেমন ধরুন আমরা সেম জিনিসটা আমরা আপডেট করব। তো এখানে লিখব কি আমরা আপডেট স্টুডেন্টস। তো আমরা দেখুন লিখব আমরা কি আপডেট স্টুডেন্টস। আমরা কোন টেবিল আপডেট করতে যাচ্ছি? স্টুডেন্টস টেবিল। এজন্য আপডেট স্টুডেন্টস। এরপরে বলব হচ্ছে সেট নেম ইকুয়াল, আচ্ছা নেম তো অলরেডি লিখেছি। তবুও ধরেন আমরা লিখছি আবারও। নেম ইকুয়ালস টু ধরেন আমরা যাচ্ছি আবার মিফতা করে দিতে। মিফতা অ্যান্ড কমা ইমেইল ইকুয়ালস টু, এখানে কি দেওয়া আছে দেখুন miftah@miftahকরিম.com। তো এটা একটা আছে। আমি ধরেন এবার চাচ্ছি নিউরালজেম করে দিতে। নিউরালজেম@gmail.com। এটা হোয়ার, হোয়ার রোল ইকুয়ালস টু 1। হ্যাঁ? দেখুন আমার কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট কি হয়েছে? আপডেট হয়ে গেছে। আমি যদি এটা আপনার সিলেক্ট করে দেখি, এই দেখুন আমার কিন্তু মিফতাহ নাম হয়ে গেছে আবারও এবং আমাদের ইমেইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? ইমেইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে আমরা একাধিক টেবিলও আপডেট করা শিখলাম। এবার আমরা দেখব যে হোয়ার ক্লজ ছাড়া যদি আমরা আপডেট করি, হোয়ার ক্লজ এটাকে বলা হচ্ছে। এটাকে ইংরেজিতে আমরা কি বলি? হোয়ার, এটাকে আমরা বলেছি ক্লজ। এটা আরকি ক্লজ বলতে পারি। তো এই হোয়ার ক্লজ ছাড়া যদি আমরা ইউজ করতাম সেক্ষেত্রে কি হতো, রাইট? সেক্ষেত্রে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সেক্ষেত্রে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। ঘটনাটা কি? আমি যদি এখানটাতে সাপোজ বলতাম যে, আচ্ছা ভয়াবহ ঘটনাটা ঘটানোর আগে আমি একটা কাজ করি। সেটা হচ্ছে আমি এখানে নতুন একটা আপনার কলাম এড করে নিই। তাহলে আমার ধরেন যে বেটার হবে। ধরেন অল্টার টেবিল স্টুডেন্টস, আপনার নিশ্চয়ই মনে আছে এড কলাম কি এড করতে যাচ্ছি? এড কলাম ধরেন আমরা যাচ্ছি একটা আইডি নামে একটা কলাম এড করতে। আচ্ছা আইডিতে আপনারা এখন বুঝবেন না। আমি অন্য একটা দেই। ধরেন আমরা চাচ্ছি হচ্ছে যে ফোন, মাদার নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তো একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা ডেট অফ বার্থ যদি দেই, আচ্ছা ডেট অফ বার্থই দিলাম। ডিওবি, হ্যাঁ? সংক্ষেপে লিখলাম। ডিওবি এটা কি হবে বলুন তো আমাদের? ডেট টাইম হবে একটা। ডেট টাইম। সো এটা। তাহলে আমরা দেখুন এটা কিন্তু এড করে নিয়েছি। এড করছি প্রমাণ কোথায়? দেখুন আমি ডেসক্রাইব যদি করি স্টুডেন্টসটাকে, তাহলে কিন্তু আমার এখানে সুন্দরভাবে নতুন একটা দেখুন ডিওবি ডেট টাইমটা এড হয়ে গেছে। হ্যাঁ? সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে একটা মজাদার জিনিস ঘটাবো। সরি, কি মজাদার জিনিস ঘটাবো? সেটা হচ্ছে আমরা আপডেট করব। আপডেট কি করব? তার আগে চলুন আমরা একটা দেখি সিলেক্ট করে নিই। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। এবার দেখুন যখন আমরা সবগুলো সিলেক্ট করলাম, এখানে দেখুন ডিওবি নামে একটা নতুন আমাদের কলাম এড হয়েছে। কেন এড হয়েছে সেটা আমি এক্সপ্লেইন করলাম এখনই। এখন এই কলামটা দেখুন সবগুলো কিন্তু নাল দেওয়া আছে। কি দেওয়া আছে? নাল দেওয়া আছে। আমি চাচ্ছি এখানে সবগুলার মানে সবার ডেট অফ বার্থটা চেঞ্জ করে একটা কিছু দিয়ে দিতে। সো এখানে একটা ঝামেলা করছি। আমি ডেট টাইম দিয়েছি। তো ডেট টাইম দেওয়ার ফরম্যাটটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা এটা মনে হয় ক্লাস 2 তে দেখাইছিলাম। আ ক্লাস 2 তে নাকি ক্লাস 3 তে? ক্লাস 3 তে মেবি তাহলে। হ্যাঁ, এই দেখুন।
আমাদের ডেট টাইম আচ্ছা ডেট টাইম দেয়নি তো টাইম স্ট্যাম্প দেওয়া হয়েছিল, ডেট টাইম দেওয়া হয়নি। তো ডেট টাইমটা মূলত টাইম স্ট্যাম্পের মতোই। আপনার এই টাইম স্ট্যাম্পের মতোই এটা প্রথমত ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট দিতে হয়। এরপর হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড। সো ডেট টাইম আমি দিয়ে দিলাম। এখন খেয়াল করুন আমাদেরটা তাহলে আমাদের এই ফরম্যাটে দিতে হবে। সো আমরা কি লিখব? আমরা লিখব যে আপডেট টেবিল স্টুডেন্টস, রাইট? আপডেট টেবিল স্টুডেন্টস কি আপডেট করতে যাচ্ছি? সেট ডিওবি ইকুয়ালস টু আমাদের সবার দিলাম আমি 2007 সাল, হ্যাঁ? 2007 অ্যান্ড এরপরে মান্থ ধরলাম ফেব্রুয়ারি অ্যান্ড ডেট ধরলাম আমি হচ্ছে 28। আর এরপরে কি লিখতে হবে আমাদেরকে? আওয়ার, মিনিট, সেকেন্ড। ধরেন আমি আওয়ার দিলাম 12, আচ্ছা 13 দিলাম, 13 মিনিট দিলাম হচ্ছে 57, সেকেন্ড দিলাম আমি হচ্ছে 23। সো এটা অ্যান্ড আমি যদি এটা করি তাহলে খেয়াল করুন হোয়ার কিন্তু ইউজ করি না। আমি বলেছি যে আপডেট টেবিল স্টুডেন্ট সেট ডিওবি ইকুয়ালস টু এত, মানে সবারটা আমি সেট করতে বলেছি। খেয়াল করুন আমাকে একটা এরর এসছে। তো এরর আসার কারণটা কি এটা আমি একটু এখন যাচাই করি। সো আচ্ছা আমি ভুল করে একটা ভুল করে ফেলছি, খেয়াল করিনি। সেটা হচ্ছে এখানটাতে আমাদের এরকম করে কোলন দিতে হবে। আরও ভুল থাকতে পারে দেখি। আবারও ভুল বলছি, তাই না? তাহলে আমার এখানটাতে কোনো একটা এরর আছে অবশ্যই। আমার যেটা মনে হচ্ছে আপনার এখানটাতে যে এররটা সেটা হচ্ছে যে এই ডেট টাইম সংক্রান্ত একটা এরর আসছে। এটা মোটামুটি আমি নিশ্চিত। সো এখন আমি দেখি আরেকটু ট্রাই করে। আমি যদি এটা 11 করে দিই সেক্ষেত্রেও ভুল। তার মানে আমাদের এখানটাতে এররটা অন্য জায়গাতে আসছে। ওকে? সো আমাদের এররটা কি আসছে? আমরা এটার জন্য ধরেন আমরা জেমিনাইকে চলে যেতে পারি। অ্যান্ড আমি একটা জেমিনি, হেই জেমিনি হোয়ার আর ইউ? ওকে, জেমিনি এসছে। এখানে আমি ধরেন বললাম যে এরর, হোয়ার ইজ এরর? হোয়ার ইজ এরর? অ্যান্ড এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? দেখুন আমাদেরকে একে শুধু এররটা বলতে হবে না, বরং আমরা জেমিনি কিন্তু জানে না যে আমাদের আসলে টেবিলটা কি জাতীয়, রাইট? সো আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে ডেসক্রিপশনটা উল্লেখ করে দিব। ওকে, ডেসক্রিপশনটা উল্লেখ করে দিব। ওকে, তো আমি এখানটাতে করলাম কি, আমি এই ডেসক্রিপশনটা উল্লেখ করে দিলাম। এটা আমি করব কি, পুরোটা কপি করে নিব অ্যান্ড কপি করে আমি একে বলবো। সো এবার দেখুন আমার কিন্তু বলে দিবে। ওকে, এখানে বলছে হোয়ার মিসিং করতে। হোয়ারটাকে মিসিং বলছে। সো আমরা আসলে হোয়ার ছাড়াই করতে যাচ্ছিলাম। তো এখানে আপনার হোয়ার ছাড়া করতে গেলে আমরা এটা ইউজ করতে পারি। লেটস ট্রাই হোয়ার ডট ডট ডট। এটা তো কাজ করছে না তাহলে। আচ্ছা আমরা দেখি, আমাদের সিনট্যাক্স তো এরর হওয়ার কথা না। ওকে, সামথিং ইজ অন্য কোথাও সমস্যা হচ্ছে। আচ্ছা আমি যদি নরমালি একটু ট্রাই করে দেখি আরকি। ধরেন আমরা হোয়ার রোল ইকুয়ালস টু 1 যদি বলি, রোল ইকুয়ালস টু 1 সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকই কাজ করছে। দেখুন সেই কিন্তু আমাদের কাজ করেছে। প্রমাণ কি? প্রমাণটা দেখাচ্ছি। আপনার এই দেখুন। আমি কিন্তু যখন রোল ইকুয়ালস টু 1 বলেছি না? এই যে ১ নাম্বার রোলে কিন্তু চেঞ্জ হয়েছে। বাট আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সবারটাই চেঞ্জ করতে। তো এটা না হওয়ার কারণটা কি? তাই না? এই ইস্যুগুলো কিন্তু ফেস করতে হবে আপনাকেও। ধরেন যে কোনো একটা দেখছেন যে কাজ করা উচিত বাট কাজ করছে না। তো তার মানে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে। অ্যান্ড প্রবলেমটা কোথায় সেটা এখন একটু চিন্তা করতে হবে।
মানে এখানে তো ভুল হওয়ার তো কথা না। হ্যাঁ, এবার দেখুন ঠিকই হলো। মানে আমি আরেকবার ট্রাই করি। হয়তোবা আমি এখানে ওই আপডেট টেবিল দিয়েছিলাম এই কারণে এটা হতে পারে। হ্যাঁ, তো এইটা ভুলটা হয়েছিল। মানে আমাদের ধরেন এখানে টেবিলটা আমি যদি উল্লেখ না করি, কারণ আসলে টেবিল আমাদের উল্লেখ করার দরকার হবে না। কারণ এটা আপনার স্টুডেন্টস মানে আমরা আপডেট টেবিলই করতে যাচ্ছি আল্টিমেটলি। সো এবার হ্যাঁ, কাজ করছে। তারপর আমাদের মেইন প্রবলেমটা করছিল হচ্ছে এই টেবিল কিওয়ার্ডটা আমরা ইউজ করেছিলাম। এটা দরকার নাই। তো এজন্য আমাদের কাজ করছিল না। হ্যাঁ, দ্যাটস ইট। সো এবার খেয়াল করুন কি হলো আমি দেখাই। এবার আমি যদি আপনার সিলেক্ট অল ফ্রম আমি যদি স্টুডেন্টস দেই, স্টুডেন্টস এবার দেখুন আমি কিন্তু সববার ডেট অফ বার্থ আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোয়ার ক্লজ ছাড়া। হোয়ার ক্লজ ছাড়া মানে হচ্ছে আমরা যদি সবারটা একসাথে আপডেট করতে চাই, সেক্ষেত্রে বুঝতে পারছেন? তো আমি ধরেন এখানটাতে যেটা আমি লিখেছিলাম সেটা কপি করে নিই। সেট স্টুডেন্টস অ্যান্ড আপডেট স্টুডেন্টস সেট ডিওবি ইকুয়ালস টু এত। তো আমি এটা ধরেন যে এখানটাতে ওটা দিয়ে দিই। তার আগে অবশ্যই আমাদের সিনট্যাক্স কি করবো আমরা হাইলাইট করে নিব। সিনট্যাক্সটা হাইলাইট করে নিই অ্যান্ড আপডেট কোড খুব জঘন্য আসছে, হলো সমস্যা নাই। এটাকে আমরা তাহলে দিয়ে দিলাম। অ্যান্ড এটা দেখতে ভালো লাগে না, আমরা যেন নিচে নিচে দিব। তাহলে হচ্ছে এ তো ও সরি ভুল জায়গায় দিয়েছি। হ্যাঁ, তো না, এটা হচ্ছে এখানটাতে। ওকে। অ্যান্ড এখানে খেয়াল করুন আমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিখে আছে। সতর্কতা সেটা তো এটি টেবিলে প্রতিটি সারি আপডেট করে। প্রতিটি সারি মানে সবগুলোই চেঞ্জ করে দিবে কিন্তু। আমি এইজন্যই কিন্তু আলাদা একটা নতুন এই ডিওবি নামে সারি বানিয়েছি ইচ্ছা করে। কেন? যাতে করে আমাদের এই বাকি ডেটাগুলো নষ্ট না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, রাইট? তো এটা গেল বিষয়। এখন আমরা দুটো জিনিস শিখব। একটা হচ্ছে ডেট টাইম আর হচ্ছে টাইম স্ট্যাম্প। তো ডেট টাইম এবং টাইম স্ট্যাম্পের পার্থক্য কি? আমি জেমিনিকে বলছিলাম বাংলা লিখে দিতে, কিছু লিখে দিয়েছে। তো আমি এটা আপনাকে বুঝাই দিচ্ছি। সো বেসিক্যালি আমাদের ডেট টাইম দেখুন, আমাদের ডেট টাইম আর টাইম স্ট্যাম্প কিন্তু একই ফরম্যাটের। খেয়াল করছেন? একই ফরম্যাটের। বাট কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনার ডেট টাইমের রেঞ্জ আলাদা টাইম স্ট্যাম্পের থেকে। যেমন ধরুন ডেট টাইমের রেঞ্জটা আপনার ১,০০০ থেকে শুরু করে একদম ৯,৯৯৯ সাল পর্যন্ত চলবে। অন্যদিকে টাইম স্ট্যাম্পের ডেটটা কিন্তু খুব কম। ১৯৭০ সাল থেকে আপনার ২০৩৮ সাল পর্যন্ত চলবে। সো এটা একটা মৌলিক পার্থক্য। তো এটা গেল পার্থক্য একটা। আপনার তারিখের সীমা। এরপর স্টোরেজ সাইজ আছে, এটা আপনার জেমিনি লিখছে, এখন যাচাই-বাছাই করতে হবে। তারপর হচ্ছে যে আমাদের স্বয়ংক্রিয় আপডেট, এটা এটা লাগবে না আসলে। এটা লাগবে না। তো আমি এটা ডিলিট করে দিই। এটা ডিলিট রো। ফাইন। অ্যান্ড এটাও আমাদের স্টোরেজ সাইজ, এটা এটা ডিলিট করে দিই। এটা আপনারা এমনি ওকে। আমাদের মেইনলি এই দুটো জিনিস লাগবে। সেটা কি আমি ব্যাখ্যা করছি এখন। দেখুন ১ নাম্বারটা তো আপনি বুঝলেন। মানে ২ নাম্বারটা তো বুঝলেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে রেঞ্জের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ? অন্যদিকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম জোন সংক্রান্ত। সেটা কি? টাইম জোন। তো ডেট টাইম যেটা করে সেটা হচ্ছে এটা হচ্ছে টাইম অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে অজ্ঞাত। অর্থাৎ আপনার দেওয়া যে ডেট আর টাইম আছে সেটা হুবহু এটা সংরক্ষণ করবে। অ্যান্ড এটি সার্ভার টাইম জোনের উপর নির্ভর করে পরিবর্তিত হয় না। অন্যদিকে টাইম স্ট্যাম্প যেটা আছে সেটা হচ্ছে ইউটিসি। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউটিসি মানে হচ্ছে আপনার ইউনিভার্সাল, এখানে আমি দেখাই। আপনি দেখবেন যে ইউটিসি প্লাস দেওয়া থাকে, তাই না? ইউটিসি ধরেন যে +6 যদি দেই তাহলে খেয়াল করুন এটা কিন্তু আমাদের ইউটিসি +6 এটা আমাদের টাইম জোন। এই দেখুন এটা হচ্ছে আমাদের ঢাকা, হ্যাঁ? ইউটিসি প্লাস আ 6 যেটা সেটা হচ্ছে আমাদের ঢাকা। তো আমাদের এখানটাতে আমরা যদি ইউটিসি লিখে সার্চ দেন, আপনি ইউটিসি জাস্ট ইউটিসি সার্চ দেন। এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, হ্যাঁ? তো এখানে আপনারা যারা সমাজ বই পড়ছেন, আপনার ওই 9-10 এর সমাজ বইয়ে দেখবেন এটা সুন্দর করে দেওয়া ছিল, হ্যাঁ? এই জিনিসপাতিগুলো মানে কোথায় কিভাবে টাইম হয় না হয় এটা আপনারা একটু দেখে নিন, হ্যাঁ? বাংলাদেশে একটাই টাইম জোন বাট বিভিন্ন দেশে বিভিন্ন রকম টাইম জোন হয়। তো আমি অত বেশি এক্সপ্লেইন করতে যাচ্ছি না। এই ইউটিসিটা আমাদের জানি কি আমরা
একটা মান আছে, তাই না? মান বলতে কি এটা হচ্ছে যে আপনার যেমন আমেরিকায় যত সময় ৫ টা, তা কানাডাতে ৪ টা বা এরকম আমি ভুলে গেছি আসলে। সমাজ বিজ্ঞান পড়ছিলাম অনেক আগে। তো ওখানে দেখবেন দেওয়া থাকে। মানে প্রতিটা দেশে একাধিক টাইম জোন থাকে যেগুলো বড়, বড় দেশ। মানে একই দেশে দেখা যাচ্ছে এক জায়গাতে ১০ টা বাজে, আরেক জায়গাতে দেখবেন যে ১২ টা বাজে। তো এটা হচ্ছে একই দেশ বিশাল হওয়ার কারণে টাইম জোনটা চেঞ্জ হয়। বাট বাংলাদেশ তো আসলে ছোট দেশ, এজন্য এখানে টাইম জোন চেঞ্জ করার দরকার হয় না। বাট অন্যান্য দেশে এটা চেঞ্জ করতে হয়। তো ওই ইউটিসি-টা যেটা আছে, ওইটা অনুযায়ী আমাদের হচ্ছে যে টাইম স্ট্যাম্পটা চেঞ্জ হতে পারে। বাট ডেট টাইমটা আপনার সাধারণত পরিবর্তন হয় না। তো এই ২ টা হচ্ছে মৌলিক পার্থক্য। এখন ভাবতে পারেন যে হঠাৎ করে কেন টাইম স্ট্যাম্প আর ডেট টাইম শিখাচ্ছি? এর পিছনে কারণ আছে। আমরা দেখুন আপডেট করা শিখছি। কি শিখছি আমরা? আপডেট করা শিখছি। অ্যান্ড আপডেট করার আমরা এই ডেট টাইম আর টাইম স্ট্যাম্পটা বোঝার জন্য আমাদের এটা লাগবে। সো আমরা যেহেতু অলরেডি আপডেট করা দেখলাম কিভাবে আপডেট করতে হয়, এখন আমরা এই ডেট টাইম আর টাইম স্ট্যাম্পটা কিভাবে আমরা আপডেটের জন্য ইউজ করতে পারি অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখব। সো আপনারা একটু আমাকে এখন কমেন্ট করে জানান যে আমি যেতটুকু আলোচনা করলাম এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে কমেন্ট করে একটু জানাবেন। সো আচ্ছা, যতটুকু আমি আলোচনা করছি এটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো। ওকে, হ্যাঁ, আজকে স্টুডেন্ট এত কম কেন? কয়জন আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ জন মাত্র। ওকে, আরেকজন লিভ নিল। আচ্ছা, সমস্যা নাই। ওকে, বুঝতে পেরেছেন। ভালো কথা। চলুন তাহলে আমরা ব্যাক করি। সবগুলো কিন্তু আপনি নোট না দিলে প্র্যাকটিস হতে পারি না। হ্যাঁ, আমি নোটও দিয়েছি, গ্রুপে দিয়েছি কালকে দেখুন। নোটটা আমি গ্রুপে দিয়েছি। কালকে গ্রুপে ছবি সহ দিয়েছি। আমি আপলোড দিতে পারিনি, এটা সত্য, বাট আমি ছবি দিয়েছি। স্ক্রিনশট। তো চলুন আমরা এবার ব্যাক করি। এখন একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা দেখব। সেটা হচ্ছে আপডেট করার গুরুত্ব। কি শিখবো আমরা? আমরা শিখবো হচ্ছে আপডেট করার গুরুত্ব। আপডেট করার আসলে আপডেট করার গুরুত্ব না, মানে কি আপডেট করার গুরুত্ব, তাই না? আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি। সো আপডেট করার গুরুত্ব থেকে আরেকটা ভালো ইউজ করা যেতে পারে শব্দ, সেটা হচ্ছে আপডেট ডেটা ডেটা কখন আপডেট করা হয়েছে তা সেভ করার গুরুত্ব। এটা ইম্পর্টেন্ট, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তো ধরুন আমাদের একটা ইউজার টেবিল আছে। কি আছে? ইউজার টেবিল আছে। ধরেন আমাদের এখানে দেখুন আমাদের কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে এখানে নাম, ফোন, ইমেইল, রোল, ক্লাস, স্টুডেন্টস এর একটা টেবিল আছে। এখন প্রশ্ন যেটা আমি একটু এটা নাম চেঞ্জ করে দেই, স্টুডেন্টস দিয়ে দিই। ফাইন। তো এখন আমি ধরেন চাচ্ছি একটা কাজ করতে। সেটা হচ্ছে আমি ধরেন এটার নামটা চেঞ্জ করে আমি নাম চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি ফাহিম আহমেদ আছে, তো আমি ধরেন সামনে আ আমি যুক্ত করলাম যে মোহাম্মদ, আমি এখানে জাস্ট মোহাম্মদ যুক্ত করে দিলাম। মোহাম্মদ ফাহিম আহমেদ। দ্যাটস ওকে, ফাইন। তাহলে খেয়াল করুন আমার কিন্তু আপডেট হয়ে গেল। বাট এখানে একটা জিনিস তথ্য কিন্তু আমরা হারাই ফেললাম। আমরা একটা তথ্য হারাই ফেললাম। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন তথ্য হারাই ফেললাম, তাই না? Okay, convert to table. নেক্সট, ডান, ডিসমিস, কি জানি একটা করলো। আমি জানি না কি করলো, বাট কিছু একটা করেছে। আচ্ছা, খেয়াল করুন। আমরা কি তথ্য হারাই ফেলছি এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? হ্যাঁ, এটা একটা স্টুডেন্টস টেবিল। আমরা এখানে ২ টা তথ্য হারাই ফেলেছি। মূলত আমার এখানে ২ টা তথ্য নাই। একটা হচ্ছে আমি যদি দেই, ১ নাম্বার তথ্য হচ্ছে আমাদের আমরা যেটা হারাই ফেলছি সেটা হচ্ছে যে আমরা ক্রিয়েটেড এট, আমরা এটা জানি না ১ নাম্বার। ২ নাম্বার যেটা আমরা জানি না সেটা হচ্ছে আপডেটেড এট। ৩ নাম্বার যেটা আমরা জানি না সেটা হচ্ছে আপডেটেড বাই। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি জিনিস? আমরা যখন ডেটাবেজে তথ্য ইনসার্ট করি, তথ্য আমরা কি করি? ইনসার্ট করি, তখন কিন্তু আমাদের ডেটা
কখন ডেটাটা ইনসার্ট করা হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ ধরেন আমাদের দেখবেন যে ফেসবুকে আপনি যখন জয়েন করেন, আপনার বলে যে এতদিন আগে আপনি জয়েন করছেন। জয়েন্ট এত। দেখা গেল যে ২০২৪ সালে কেউ জয়েন করলে ২৪ এর জানুয়ারি মাসের ২৮ তারিখ জয়েন করছে। আবার দেখবেন আপনি যখন আপডেট করেন, আপনার কিন্তু একটা উল্লেখ করা থাকে যে আপডেট এট এত বা এরকম কিন্তু উল্লেখ করা থাকে বিভিন্ন জিনিসপাতি। দেখবেন বিশেষ করে পোস্টের ক্ষেত্রে যে আপডেট করছে এই সময় বা এডিট করছে এই সময়। আর আপডেটেড বাই কি জিনিস? আপডেটেড বাইটা আমাদের তখন গুরুত্বপূর্ণ হবে, ধরেন আপনার যেটা ডেটাবেজ সেখানে ডেটাবেজে তো মূলত মানুষ কাজ করবে না, কাজ করবে হচ্ছে ফ্রন্ট এন্ডে। মানে ধরেন আপনার ওয়েবসাইটে অ্যাডমিন আছে ৩ জন। অ্যান্ড ৩ জন অ্যাডমিন একজন করল কি আপনার একটা ইউজারের নাম চেঞ্জ করছে। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে কে চেঞ্জ করেছে? তখন এই আপডেটেড বাই যে কলামটা আছে না? এই আপডেটেড বাই কলামটা তখন গুরুত্বপূর্ণ হবে। তো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেটেড বাই কলামটা আমরা আপাতত হাত দিব না। এটা আমরা ধীরে, ধীরে শিখব। আর ক্রিয়েটেড এট আর আপডেটেড এট এই ২ টা কলাম নিয়ে আমরা এখন কাজ করব। সো বেসিক্যালি দেখুন আমাদের কিন্তু এখানটাতে ওরকম কোনো কলাম নেই। দেখুন সরি। আমি যদি আপনাদের ডেসক্রিপশন দেখাই, স্টুডেন্টস এই দেখুন আমাদের কিন্তু এখানটাতে আ শুধুমাত্র নাম আছে, রোল আছে, ফোন নাম্বার আছে, ইমেইল আছে, ক্লাস আছে আর ডিওবি আছে, ডেট অফ বার্থ। বাট আমাদের কিন্তু ক্রিয়েটেড এট মানে কখন ক্রিয়েট করা হয়েছে, আপডেটেড এট কখন আপডেট করা হয়েছে এই কলাম ২ টা কিন্তু নেই। তো আমরা কি করতে পারি? এড করতে পারি। সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে এড করতে হয়? আমরা কি লিখি বলুন তো? অল্টার টেবিল স্টুডেন্টস অ্যান্ড এড কলাম, রাইট? এড কলাম। এড কলাম এরপর আমরা কি লিখব? কলামের নাম এড করব আমরা। কলামের নাম কি দিব আমরা? ক্রিয়েটেড এট, ক্রিয়েটেড এট। এরপরে এটা কি টাইপ হবে? এটা টাইপ হবে টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প টাইপ নিতে হবে আমাদের। ডেট টাইম নিব না আমরা। কি নিব আমরা? টাইম স্ট্যাম্প টাইপ নিব। কেন নিব? আমরা ধীরে, ধীরে মানে ধীরে, ধীরে আপনাদেরকে বুঝাবো। অ্যান্ড এরপর একটা কাজ আছে। সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প তো আমরা নিলাম। এখন ডিফল্ট একটা টাইম স্ট্যাম্প আমরা সেট করব। কি করব আমরা? ডিফল্ট আমরা এটা সেট করব। সো ডিফল্ট আমরা সেট করব। ডিফল্ট কি সেট করব? সেটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। অর্থাৎ কারেন্ট যে টাইমটা আছে সেটা আমরা এখন সেট করে রাখবো এখানটাতে। ভালো কথা। সো এখানে এরর আসতে পারে দেখি। ওকে। সো আমার দেখুন এরর আসেনি কারণ আমরা হচ্ছে ঠিকঠাক লিখতে পারছি। এখানে ভুল করে কারেন্টস মানে লিখছিলাম। দেখুন আমাদের কিন্তু ক্রিয়েটেড এট নামে একটা নতুন ফিল্ড তৈরি হয়েছে। অ্যান্ড এখানে আমরা দেখুন ডিফল্ট একটা এসছে কারেন্ট টাইম স্ট্যাম্প। আরেকটা জিনিস এসছে দেখুন আমাদের সবগুলোতে এখানে নাল লেখা ইয়েস। বাট এখানে নাল লেখা নো। এখানে কেন কখনো নাল হবে না বুঝতে পারছেন কি? কারণ হচ্ছে বাই ডিফল্ট এইটা অটোমেটিক্যালি পূর্ণ হতে থাকবে। আপনার প্রমাণ দেখাই। ধরেন আমি চাচ্ছি এটা ইনসার্ট করতে, হ্যাঁ? ইনসার্ট ইনটু আপনার ইনসার্ট ইনটু স্টুডেন্টস। আমি চাচ্ছি শুধুমাত্র নাম আর রোল দিতে। নাম আর রোল দিতে। আচ্ছা নামই দিব শুধু আমি। অত দেওয়ার টাইম নাই। জাস্ট নেম দিব অ্যান্ড নেম তারপর হচ্ছে যে ভ্যালুস, ভ্যালুস কি দিব আমি হচ্ছে যে জাস্ট মিফতা দিলাম। মিফতা। অ্যান্ড আমি ধরেন ইনসার্ট হয়ে গেছে। খেয়াল করুন আমি যদি এবার আমার সবগুলো সিলেক্ট করে দেখাই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস এই দেখুন। আমরা কিন্তু এই যে ক্রিয়েটেড অ্যাড দেখতে পাচ্ছেন না? ক্রিয়েটেড অ্যাড সবগুলো কিন্তু মানে সবগুলো কিন্তু সেম দেখাচ্ছে। দেখুন এই সবগুলো সেম দেখাচ্ছে। কারণ এটা আপনার বাই ডিফল্ট মানে যখন আমি এই টেবিলে কলামটা এড করেছি, যখন এড করেছি তখন এটা বাই ডিফল্ট এড হয়ে গেছে। বাট এইটা খেয়াল করুন, যখন আমি এই মিফতাটা এড করলাম, এটা কখন এড করেছি সেটা দেখাচ্ছে। কত সময়? ২১টা ৩১ মানে হচ্ছে ৯টা ৩১ বেজে ৫১ সেকেন্ডে আমি এড করেছি। খেয়াল করছেন? অ্যান্ড আমি যত এড করব সবগুলো এখানে কিন্তু এড হতে থাকবে। এরপর আমি যাচ্ছি আরেকটা কলাম এড করতে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরুন আমি দেখাবো আজকে সবগুলো দেখবো আমরা, সমস্যা নাই। আমাদের আজকে অনেকগুলো টপিক আছে। আমরা দেখুন এখানে অনেক টপিক আছে। আপনার এই যে ডিলিট করা, তারপর হচ্ছে যে আমাদের এই MySQL constraints যেটা আছে এখানে আমরা সব দেখব। তারপর প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, তারপর MySQL ফাংশন আছে। আসলে এগুলো এতগুলো শেষ করা যাবে না আজকে। বাট আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে দেখুন আমাদের একটা ডিফল্ট জিনিসপাতি আছে। তো ডিফল্ট এখানে আমরা সেট করা শিখব।
আর অটো ইনক্রিমেন্ট কি জিনিস, প্রাইমারি কি জিনিস আমরা ধীরে, ধীরে দেখব, হ্যাঁ? তো এখন আমরা কিন্তু ধীরে, ধীরে ডিপে যাওয়া শুরু করছি। যারা পালায় গেছে তারা কিন্তু এগুলো শিখতে পারবে না। সো আমরা আশা করি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, রাইট? আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আজকে খুবই কম স্টুডেন্ট ৭ জন অ্যান্ড ১, ২, ৩, ৪ আসলে এগুলো মানে এটা হয় সাধারণত। আপনার স্টুডেন্ট ছিল কতজন গ্রুপের মধ্যে? ১৭০ জনের মতো। বাট দেখুন মানে লাইভ ক্লাসে আছে মাত্র কয়জন? ৭ জন। অ্যান্ড এটা হলে হয় কি জানেন? এটা হলে হয় কি কোর্স শেষ হয় না। মানে শেষ পর্যন্ত আর আমাদের আগ্রহ থাকে না কোর্স শেষ করার। যার কারণে তখন আমরা ওই থেমে যাই মাঝপথে। আর করাতে ইচ্ছা করে না কোর্স। যাই হোক, ওকে সোমবার থেকে মিড এক্সাম সমস্যা নাই। আমরা ধীরে, ধীরে দেখব, হ্যাঁ? চলুন। ভিডিও আজকে দিবেন স্যার? আজকে হ্যাঁ, ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি দেখুন চেষ্টা করি দিয়ে দেওয়ার। একটু কষ্ট হয় বাট দিয়ে দিই। ওকে চলুন আমরা শুরু করি। তাহলে আমরা আরেকটা টেবিলে আমরা কলাম এড করব। সেটা হচ্ছে অল্টার টেবল স্টুডেন্টস আমরা এড কলাম মানে নতুন একটা কলাম এড করতে যাচ্ছি। আপনার নিশ্চয়ই মনে আছে কিভাবে এড করতে হয়? এড কলাম আমরা দিব হচ্ছে আপডেটেড এড। আপডেটেড এড অ্যান্ড আমরা এখানে দিব হচ্ছে টাইম স্ট্যাম্প টাইপের। টাইম স্ট্যাম্প টাইপের অ্যান্ড এটা দিব আমরা ডিফল্ট। ডিফল্ট এটা হবে হচ্ছে আপনার কারেন্ট টাইম স্ট্যাম্প। আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে কারেন্ট টাইম স্ট্যাম্প হবে আর অন আপডেট একটা হবে। মানে আপডেট করলে কি হবে? সেম জিনিস। কারেন্ট টাইম স্ট্যাম্প। তো এটাতে কি হবে আমি দেখাচ্ছি। ধরেন আমার দেখুন এখানে আপডেট এড নামে একটা নতুন কলাম এড হলো। এখন আমি যাচ্ছি এই যে উম এই মিফতা নামে যেটা আছে এখানকার আমি রোল নাম্বার চেঞ্জ করব, আপডেট করব। তো আমি ধরেন এখানে আপডেট যদি করি তো দেখুন আপডেট স্টুডেন্টস তারপর সেট রোল ইকুয়ালস টু 2 তারপর আমরা লিখব হচ্ছে হোয়ার হোয়ার আমাদের আ হোয়ার রোল ইকুয়ালস টু নাল, তাই না? এখানে তো বাই ডিফল্ট নাল আছে। দেখুন কি হয়। সো আমার কিন্তু এবার যদি আমি শো করি মানে হচ্ছে আমি যদি সবগুলো স্টুডেন্ট দেখি, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন। আচ্ছা আমার এখানে কিন্তু রোটা কি হয়েছে? আ 0 চেঞ্জড। কারণ রোল ইকুয়ালস টু নাল এখানে কিন্তু বাই ডিফল্ট নাল ছিল। বাট আমার কিন্তু আপডেটটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে আপডেটটা কেন হলো না? সো দেখুন আমাদের যেটা দিয়েছিলাম আমরা আপডেট স্টুডেন্টস সেট রোল ইকুয়ালস টু 2 হোয়ার রোল ইকুয়ালস টু নাল। তো আমাদের কিন্তু একটাই এখানে নাল ছিল। বাট তবুও কেন হয়নি? প্রশ্ন চলে আসে না? এখানটাতে বেশ কিছু ইস্যু আছে। তো আমরা এটা অন্যভাবে যদি করার চেষ্টা করতাম, ধরুন আমাদের এখানটাতে দিতাম আমরা এরকম করে যে এভাবে দিতে পারতাম আমরা। নেম ইকুয়ালস টু আমরা বললেন মিফতাহ। কি লিখলাম আমরা? মিফতাহ। খেয়াল করুন আমাদের কিন্তু এবার কিন্তু ঠিকই আমরা আপডেট হবে। এই দেখুন, আমাদের একটা আপডেট টাইম এড হয়েছে। দেখতে পাচ্ছেন? এই দেখুন। আপডেট কয়টার সময় করা হয়েছে? ২১:৩৬ এ। ২১:৩৬ আর ক্রিয়েটেড কখন? এই যে ক্রিয়েটেড এত। আমি যদি আবার চেঞ্জ করি, আমি ধরেন চাচ্ছি এবার চেঞ্জ করতে এইটা আপনার ফাহিম আহমেদের রোলটা আমি চেঞ্জ করব। তো দেখুন এখানে কিন্তু আপনার ক্রিয়েটেড অ্যাড যেটা দেওয়া আছে, আপডেটেড অ্যাড বাই ডিফল্ট যেটা শুরুর সময় হয়েছে সেটা থেকে গেছে। এখন আমি যদি আপডেট করি, ধরুন আমি আপডেট স্টুডেন্টস সেট রোল ইকুয়ালস টু ধরেন আমি দিলাম ২০০ কত এটা দিলাম? ধরেন ২৩৪ দিলাম। হোয়ার নেম ইকুয়ালস হচ্ছে ফাহিম আহমেদ, তাই না? নেম ইকুয়ালস টু ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ। তাহলে দেখুন আমার এখানটাতে আমি যদি সব দেখাই, এই দেখুন ফাহিম আহমেদের কিন্তু আমার আপডেট টেবিলটা চেঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছেন? ২১:৩৭ এ আপডেট করা হয়েছিল আমি জানতে পাচ্ছি। এই তথ্যটা দেখতে পাচ্ছেন? মানে আমরা কখন এড করেছি, কখন আপডেট করেছি সব তথ্য কিন্তু আমরা ডেটাবেজে সেভ করতে পারি। এটা কিন্তু অনেক কাজে দেয়। এটা কিন্তু অনেক কাজে দেয়। মানে কে সবথেকে আগে থেকে ইউজার হিসেবে আছে, এটা কিন্তু দেখা যায় আল্টিমেটলি। আমি আপনাদের লাইভে যেহেতু আছেন তো আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই। রিয়াল টাইম জিনিস দেখালে আপনারা একটু মজাও পাবেন। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এটা সবার জন্য না যারা লাইভ ক্লাস হবে তাদের জন্য শুধু। সো
দেখুন আমাদের এখানে অনেকগুলো টেবিল আছে। কয়টা টেবিল আছে? অসংখ্য টেবিল আছে। এর মধ্যে সাপোজ আমাদের দেখুন এখানে এই দেখুন। এটা কি দেখতে পাচ্ছেন? এটা কি টেবিলে আমরা ঢুকেছি বলুন তো? আমরা এটা ঢুকেছি হচ্ছে টেবিলটার নাম কি? টেবিলটার নাম আমাদের টেবিলটার নাম কি? টেবিলের নাম কই পাবো? আচ্ছা এটা মনে হয় আমাদের লাস্টে কোনটা আচ্ছা আমি এটা ধরেন ইউজার টেবিলে ঢুকলাম। সাপোজ ইউজার টেবিলে না ইউজার টেবিলে আপনার আ ঢুকলে যায় আসে। আচ্ছা কোয়েশ্চেন ব্যাংক এটা আচ্ছা আমরা আছি। দেখুন আমরা এখানে প্রশ্ন ব্যাংক টেবিলে আছি। অ্যান্ড এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন কখন ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড কখন আপডেট করা হয়েছে সব আমার কাছে সেভ আছে। অ্যান্ড আমি যদি একটু ইউজার টেবিলে ঢুকি, সাপোজ ইউজার টেবিলে ঢুকলাম। খেয়াল করুন আমাদের এখানটাতে, এখানে আসলে এটা আসলে অনেক ডিটেইলস বলতে কি অনেক হিউজ ডেটাবেস বুঝতে পারছেন? এখানে অনেক কিছু আছে। তো এখানে দেখুন আমি একটা জিনিস দেখানোর জন্য বললাম। কখন ক্রিয়েট করা হইছে এন্ড কখন আপডেট করা হয়েছে সব দেখা যাচ্ছে। অ্যান্ড দেখুন এখানে আমাদের ৫০ টা রো দেখাচ্ছে। কারণ এটা লিমিট ইউজ করছি আমরা। দেখুন লিমিট অ্যান্ড অফসেট। মনে আছে আপনাদের অফসেট কি জিনিস? মানে কত শেষ মানে কতদূর পর থেকে আমরা শুরু করব। আর লিমিট কত দেওয়া আছে ৫০। তো লিমিট আমি এখানে চেঞ্জ করে আমাদের স্টুডেন্ট যেহেতু অনেক বেশি ৩৫০ দিয়ে দিই। তাহলে আমাদের বেটার হবে। সো এবার দেখুন আমার ৩৫০ জন স্টুডেন্ট দেখাবে। অ্যান্ড এখানে খেয়াল করুন আমি চাচ্ছি ফিল্টার করতে। কি ফিল্টার করতে? আমরা এখানটাতে আ ফিল্টার না এটা সর্টিং বলা যেতে পারে বেটার। আমি যদি সর্ট করি, খেয়াল করুন আমি যদি সর্ট করতাম, এটা আমি যদি সর্ট করি তাহলে আমাদের বেটার হবে। এই দেখুন সর্ট করেছি আমি। সো সর্ট করলে কি হয়েছে দেখুন আমাদের ১০/৮ এ একজন ইউজার ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আপডেট করছে, আপডেট করেনি। যখন ক্রিয়েট হয়েছে তখনই আপডেট আর করেনি। তো এখানে দেখুন আমাদের কিন্তু সব দেখতে পাচ্ছেন। লাস্ট ইউজার কখন ক্রিয়েট করা হয়েছে? এই ধরুন ১১/১৩ তে। মানে হচ্ছে আজকে ২ জন ক্রিয়েট করছে এটা। অ্যান্ড কখন ক্রিয়েট করেছে সব কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে এভরিথিং আমরা দেখতে পাই। অ্যান্ড কত মিলি সেকেন্ডে ক্রিয়েট করেছে সেটাও কিন্তু দেখতে পাই। And দেখুন এটা কি টাইম স্ট্যাম্প। কি জিনিস এটা? টাইম স্ট্যাম্প। এটা কিন্তু ডেট টাইম না, টাইম স্ট্যাম্প, হ্যাঁ? অ্যান্ড কখন ইমেইল ভেরিফাই করছে সবই দেখা যায় আসলে। মানে আমরা সবকিছু দেখতে পাই। তো যাই হোক আমি এগুলা আর দেখাচ্ছি না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে যখন রিয়াল টাইম আমরা ডেটাবেস নিয়ে কাজ করি, তখন আমাদের এই সব কিছুই করতে হয়। মানে কখন আপডেট করা হচ্ছে, কখন করা হচ্ছে, এছাড়াও অনেক কিছু আছে। অ্যাকাউন্টস, অ্যাডমিনস, কোঅর্ডিনেটর, লাইভ ক্লাস, আপনারা কে কয়জন কয়টা ক্লাস করেন না করেন সব কিছু আমরা দেখতে পাই। এটা আপনারা জানেন কিনা? মানে আমরা আসলে সবকিছু ট্র্যাক করি। কে কয়টা ক্লাস করছেন, কয়টা কুইজ দিয়েছেন, কে কি করছেন না করছেন, এভরিথিং। তো কুইজে আমি একটু দেখাই। যেমন কুইজ আছে। কুইজ কয়টা আছে আমাদের এখানটায়? যতগুলো কুইজ সব দেখা যাবে। তারপর এখানটাতে কুইজের মধ্যে আমাদের নেগেটিভ মার্ক, তারপর টাইমার কোনটাতে কত মিনিট টাইম দেওয়া ছিল, কখন ক্রিয়েট করা হয়েছে, কখন আপডেট করা হয়েছে। অ্যান্ড ইভেন আমাদের এখানটাতে মানে আসলে অনেক ডিটেইলস এগুলো। অত আপনাদেরকে এখন বললে এখন বুঝবেন না। কারণ এগুলো বুঝতে পারছেন এখানে টেবিল কয়টা আছে খেয়াল করছেন? এখানে আমাদের টেবিল কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, আ ৭, ৮, ৯, ১০, ১১, ১২ না গুনি। মানে অনেক টেবিল আছে। এই যে হিউজ ডেটাবেস গুলো বানাতে হয়। এখন আমরা এই যে এগুলো প্রাইমারি এখন জিনিসপাতি শিখছি। প্রাইমারি জিনিসপাতি শেখার পরে আপনি যখন নিজে একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও একটা জয়েন করবেন বা আপনি ধরেন যখন ব্যাকএন্ড ডেটাবেস নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে ডেটাবেস আল্টিমেটলি ডিজাইন করতে হবে। তো আমার তো ইচ্ছা আপনাদেরকে শেখানো। বাট আমি জানি না আসলে শেষ করতে পারবো কিনা এই কোর্সটা। কারণ স্টুডেন্ট কমে গেলে তখন আরকি শেখাতে ইচ্ছা করে না। যাই হোক, লেটস আর ওকেই। তো আচ্ছা ইনশাল্লাহ থাকবো। কিন্তু সোমবার থেকে মিড টার্ম এক্সাম আপনি করেন। আপনি হচ্ছে এক্সামে মন দেন, হ্যাঁ? এক্সাম মন দেন। এক্সামটা ভালো করতে হবে। মিড টার্ম ওকে। সো তাহলে আমরা ৪২ বাজে আমরা ৫ মিনিট ব্রেক দেই নাকি? আচ্ছা এক্সাম রানিং। ভেরি গুড। এক্সাম রানিং। আ ওকে। আপনার আমরা ৫ মিনিট ব্রেক দেই। আমরা ইনশাল্লাহ তাহলে ৪২ বাজে তো আমরা ৪৭ এ আবার শুরু করব। ৫ মিনিট ব্রেক। কিন্তু কোডিং তো আমার নেশায় পরিণত হয়েছে। ভেরি গুড। তাহলে ছাড়েন না। এক্সামকে দূরে ফেলে দেন। এক্সাম থাকবে, এক্সামের মধ্যে কোডিং করতে হবে। এক্সামকে একদম ধরেন আকাশে ফেলে দেন। এক্সাম দিয়ে কিছু হবে না। আল্টিমেটলি পরীক্ষাতে আপনার একটা ভালো মোটামুটি নাম্বার আসলে হলো। বাট আপনার স্কিলটা ম্যাটার করে। বুঝতে পারছেন? তাহলে আমরা ৪৭ এ আবার শুরু করব। ওকে? দেখা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা ৪৭ নিতে শুরু করব। হ্যাঁ? দেখা হচ্ছে ইনশাল্লাহ।
ওকেই, তো আমরা ব্যাক করছি অ্যান্ড সাইদুল বলছে গিটহাবের উপর একটা কোর্স আনলে বেটার হয়। আসলে আমি মাঝে মাঝে ডাউন হয়ে যাই। ডাউন হয়ে যায় বলতে কি, মানে কিছু শেখাতে ইচ্ছা করে না আর। যেটা কেন শেখাতে ইচ্ছা করে না? কারণ স্বাভাবিক। আমি দেখুন সম্পূর্ণ কোর্স ফ্রিতে দিচ্ছি। বাট স্টুডেন্ট নাই। এটা আসলে মানে আপনারা বুঝবেন না। এটা টিচার হিসেবে একটা পেইন লাগে কিন্তু। সো এজন্য শেখাতে মন হয়ে যায়। যাই হোক, আরেকজন বলছেন আপনি যেগুলো শেখান তার অনেক কিছুই পরে স্যার ক্লাসে শেখায়, এতে ক্লাসে সহজে বুঝতে পারি। অন্তত আইসিটিতে ভালো করতে হলে আপনার ক্লাসগুলো অবশ্যই করা উচিত। ওকে, আপনি আপনার ফার্স্ট ইয়ারে পড়েন না? ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে যিনি বলেছিলেন ইন্টারমিডিয়েটের জন্য আমাদের কিছু প্ল্যান আছে ইন্টারমিডিয়েটের ভালো করার জন্য। তো আপনি করতে থাকেন, হ্যাঁ? সি প্রোগ্রামিংটা শিখলে ভালো হতো আপনার। সি প্রোগ্রামিং শিখাতে পারলে ভালো হতো। দেখি আমি আজকেও দেখলাম সি প্রোগ্রামিং ভিডিওগুলা। দেখি কি করা যায়। চলুন আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা চলে আসলাম আমাদের ইম্পর্ট্যান্ট কিছু কনসেপ্টে। আমরা আপডেটটা দেখলাম অ্যান্ড আপডেটের মানে গুরুত্বটা বুঝলাম যে আপডেট করার গুরুত্বটা কি। মানে আপডেট করার গুরুত্ব তো না, আসলে আপডেটেড ডেটাটা কখন আপডেট করা হয়েছে সেটা সেভ করে রাখার গুরুত্ব। অ্যান্ড এটাকে আমরা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কখন ক্রিয়েট করা হয়েছে একটা ইউজার বা যে কোনো কিছু, অ্যান্ড কখন আপডেট করা হয়েছে অ্যান্ড কখন আপডেট কার দ্বারা করা হয়েছে। এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট, কারণ ডেটা এগুলো, অ্যান্ড ডেটা মানে হারানো যাবে না এগুলো। ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন আপনাকে কিন্তু আমি এখনই একদম রিয়েল লাইফ উদাহরণ দিলাম আমাদের ডেটাবেস থেকে। তো এ হলো বিষয়। অ্যান্ড লেটস তাহলে আমরা এটা গুরুত্ব যেহেতু বুঝেছি, এবার আমরা শিখব কিভাবে ডেটা ডিলিট করতে হয়। এবার আমরা দেখব কিভাবে ডেটা ডিলিট করতে হয়। ওকে, আচ্ছা, আমরা কিন্তু শুধু গুরুত্ব শিখেছি, কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু এখন দেখিনি, দেখবো ধীরে ধীরে। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো ডেটা কিভাবে ডিলিট করতে হয়। ভেরি ইজি। আসলে ডেটা ডিলিট করার জন্য আমরা কি করব, ডিলিট ফ্রম লিখতে হয়। ডিলিট ফ্রম, এরপর টেবিলের নাম অ্যান্ড এরপর হোয়ার দিয়ে কন্ডিশন দিতে হয়। সো কন্ডিশনটা একটু অন্য কালার দিয়ে দিই তাহলে বেটার হবে। ওকে, যেমন ধরুন ডিলিট ফ্রম স্টুডেন্টস। এই যে আহ, ইমরান ভাই আছেন নাকি? আপনি বলছিলেন না যে কিভাবে ডিলিট করতে হয় শিখাতে, এই যে আজকে আমরা শিখতে আসছি। ইমরান ভাই কি আছেন? ওকে, আজকে আমরা শিখবো। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম আমি যে আমাদের ধাপে ধাপে শিখতে হবে, মানে একদম শুরুতে সব শিখলে কিন্তু আপনি বুঝবেন না। মানে আমরা যখন ধাপে ধাপে শিখবো তখন হবে কি, ভালো করে বুঝতে পারবেন। আর ২ নাম্বার হচ্ছে কি, আপনি প্র্যাকটিক্যালি এটা কিভাবে মানে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা বুঝতে পারবেন। তো এজন্য আমরা হচ্ছে ধাপে ধাপে শিখবো। ওকে, সো আশা করি আপনি বুঝতে পারছেন। এবার তাহলে আমরা চলুন ব্যাক করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিলিট করব কিছু অযাচিত স্টুডেন্ট আমাদের এখানে আছে। যেমন এ নামে স্টুডেন্ট আছে আমাদের কাছে কতগুলা, অযথা এগুলা ডিলিট করতে হবে। ২ নম্বর হচ্ছে দেখুন মিফতা নামে স্টুডেন্ট আমাদের একাধিক হয়ে গেছে। মানে ৩ টা মিফতা নামে স্টুডেন্ট হয়েছে। দরকার নাই। আমরা এই সবগুলো ডিলিট করব। অ্যান্ড এজন্য আমরা যেটা করতে হবে, আমরা লিখব হচ্ছে ডিলিট। হ্যাঁ, একটু নিচে হচ্ছে, নিচে ছাড়া উপায় নাই আসলে। কারণ এটা আপনার ধরেন যে আ আচ্ছা, এটা করা যেতে পারে। নিচে ছাড়াও আমরা একটু দেখি, ট্রাই করি। ওকে, হ্যাঁ, করা যেতে পারে। তো দেখুন আমাদের লিখব হচ্ছে আমরা ডিলিট ফ্রম ডিলিট ফ্রম স্টুডেন্টস লিখলাম। এরপরে আমরা কি লিখব? হোয়ার নেম ইকুয়ালস টু এ, তাই না? আমাদের এই যে এ নামে দেখুন অনেকগুলো আছে, এগুলো সব ডিলিট করতে যাচ্ছি আমরা। তো আমরা ধরেন ডিলিট করে দিলাম। ওকে, ৭ টা রো এফেক্টেড, মানে ৭ টা স্টুডেন্ট আমাকে ডিলিট করতে পারছি। আমি যদি আবার এবার করি, দেখুন আমি কিন্তু এই এ নামে সবগুলা গায়েব হয়ে গেছে। এবার আমি বি করি, চলুন। বি করি, সি করি। তাহলে আমরা বি ডিলিট করব। তারপর আমরা সি ডিলিট করব। ফাইন। এরপর আমরা কি ডিলিট করব? এই মিফতা নামটা, আ মিফতাটা ডিলিট করে দিই আমরা। মিফতা ডিলিট করে দিই। নেম ইকুয়ালস টু কি হবে? মিফতা। সো ডিলিট। এবার দেখুন আমাদের একটু ক্লিন হয়ে গেছে আমাদের। খেয়াল করুন।
এবার কিন্তু সুন্দর একটা ক্লিন ডেটাবেস আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? বেশ ইন্টারেস্টিং অ্যান্ড ক্লিন ডেটাবেস। তো আমরা এবার কি করবো, আমরা জাস্ট ক্লিয়ার করে ফেলি, ব্যাকস্ল্যাশ এটা, অ্যান্ড এরপরে আমরা দিব হচ্ছে ক্লিয়ার। ফাইন। সো আমি হচ্ছে মেসেজিংটা অফ করে রাখি, নাহলে আবার ওকে। আচ্ছা, কি মেসেজ দেননি, খুব ভালো করছেন। তাহলে আমরা তো ডিলিট করা শিখলাম, অ্যান্ড আসলে একটা সারি মুখোশ আমরা ডিলিট করা, আমরা ধরেন রোল এখানে না, তো নেম যেমন আমরা নেম ইকুয়ালস টু এ যেটা ছিল আমরা ডিলিট করছি রং করে। একাধিক সারি মুছে ফেলার জন্য কি করতে হবে, একাধিক সারি মুছে ফেলার জন্য আমরা ধরেন যে সেম জিনিস ইউজ করব। মানে একাধিক জিনিস যদি আমাদের একাধিক সারিতে থাকে, যেমন আমরা এ নামে কয়জন ছিল, 7টা ছিল, তার কারণ 7টা মুছে গেছে, ভেরি ইজি। তো নেম ইকুয়ালস টু এ, সেম জিনিস, কারণ আমাদের এখানে নেম এ দিয়েই নাম ছিল অনেকগুলো, আচ্ছা এখানে নেম ইকুয়ালস মিফতা দিয়ে না হয়, মিফতার মানে 3টা ছিল। ওকে, সমস্ত সারি মুছে ফেলার জন্য মানে সব ডিলিট ফ্রম ইউজার দিলে, মানে হোয়ার ক্লজ ছাড়া, যেমন আমরা খেয়াল করুন, আমরা এখানে কিন্তু হোয়ার ক্লজ ছাড়া যখন আমরা ইউজ করছিলাম আপডেট স্টুডেন্ট, তখন কিন্তু আমাদের এভরিথিং আপডেট হয়ে যাচ্ছিল, মনে আছে? তো সেম জিনিসটা কিন্তু আমাদের এখানে ঘটবে। আমরা যদি হোয়ার ক্লজ ছাড়া এটা ইউজ করি, তাহলে হবে কি, আমাদের সবগুলো ইউজার মুছে ফেলবে, মানে সবগুলো স্টুডেন্ট মুছে ফেলবে, যেটা আমরা চাই না। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, টেবিলের কাঠামো ঠিক রেখে, টেবিলে কাঠামো ঠিক রাখা আর টেবিলে কাঠামো বাদ দিয়ে দেওয়া, যেটা আমি লিখেছি টেবিলই বাদ দিয়ে দিবে। তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা ডিলিট ফ্রম ইউজার্স দিব, তার মানে টেবিলটা থাকবে, বাট টেবিলের সব ইউজার ডিলিট করে দিবে। বাট আমরা যখন ড্রপ টেবিল ইউজার্স দিব, তখন আমাদের টেবিলটাই ডিলিট করে দিবে, মানে টেবিলটাই ডিলিট করে দিবে। পার্থক্য বুঝতে পারছেন? যখন আমরা ডিলিট ফ্রম ইউজার্স দিব, তখন আমার টেবিল থাকবে, বাট টেবিলের ডেটাগুলো নাই হয়ে যাবে। বাট যখন আমরা ড্রপ টেবিল দিব, তখন আমরা টেবিলটাই বাদ দিয়ে দিবে। বুঝতে পারছেন? আপনারা একটু জানান তো দেখি, বুঝতে পারছেন কিনা এটা? টেবিল, একটা হচ্ছে টেবিল ডিলিট করা, একটা হচ্ছে টেবিলের ডেটা ডিলিট করা। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরেন আপনি একটা বাসায় একদম ভেঙে ফেললেন, আর একটা হচ্ছে বাসার ভিতরের ঘর ভাঙলেন। বুঝতে পারছেন? ওকে, জি স্যার, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এবার ব্যাক করি। তাহলে খেয়াল করুন, এখানে কিছু বেস্ট প্র্যাকটিস আমরা এবার দেখব। সেটা হচ্ছে সর্বদা হোয়ার ক্লজ ব্যবহার করা। সর্বদা হোয়ার ক্লজ ব্যবহার করা, যদি না আপনি ইচ্ছাকৃতভাবে সব কিছু আপডেট বা মুছে ফেলতে চান। যেটা আমরা দেখলাম যে আপডেট করার জন্য আমরা হোয়ার ক্লজ ছাড়া যদি ইউজ করি, তাহলে সব কিছু আপডেট হয়ে যাবে। আর আমরা সেমভাবে যদি হোয়ার ক্লজ ছাড়া ইউজ করি, তাহলে আমাদের সব কিছু ডিলিট হয়ে যাবে, আমরা যেটা চাই না। তারপর এরপর হচ্ছে যে কোনটা আমরা আপডেট করতে চাই, এটা মিনিং হচ্ছে আমরা কি আপডেট করতে চাই সেটাই আমরা আগে শিওর হব, আগে নিশ্চিত হয়ে, আগে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমরা করব। আর নিশ্চিত হওয়ার উপায় কি? নিশ্চিত হওয়ার উপায় হচ্ছে আমরা সিলেক্ট একটা স্টেটমেন্ট চালায় নিতে পারি। আগে আমরা সিলেক্ট করে দেখতে পারি যে আসলে আমরা সিলেক্ট করলে কি আসে, এরপর না হয় আমরা ডিলিট করতে পারি বা আপডেট করতে পারি। বুঝতে পারছেন? এটা একটা টেকনিক। সো এটা একটা টেকনিক গেল আমাদের 2 নাম্বার। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ধ্বংসাত্মক অপারেশন করার আগে সর্বদা কি করতে হবে? সর্বদা ডেটার ব্যাকআপ নিতে হবে। ডেটার ব্যাকআপ নিতে হবে। কারণ ডেটার ব্যাকআপ যদি আমরা না নেই, তাহলে কি হবে? ডেটা হারিয়ে যাবে। সেটা কিন্তু রিস্টোর করার কোনো উপায় নাই। হ্যান্ড এটা একবার হয়েছিল। আমি মানে এখানটাতে আপনার, এটা মূলত ওয়েব ডেভেলপমেন্টের একটা কনসেপ্ট। সেটা হচ্ছে শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, আপনার যে কোনোখানে এটা ইউজ করা যেতে পারে। একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে অপশন থাকে। এগুলো যদি হায়ার লেভেলের জিনিসপাতি, আমি তাও বলছি। ধরেন আপনার ডেটাবেজের একটা পাসওয়ার্ড থাকে। আমি সহজভাবে বলছি, এটাকে লিটারালি নিয়েন না, হ্যাঁ? ডেটাবেজের একটা পাসওয়ার্ড থাকে। সো এই পাসওয়ার্ডটা অ্যান্ড ডেটাবেজের একটা কি থাকে, আপনার ধরেন যে ডেটাবেসটা কোথায় আছে সেটা আমাদের একটা লোকেশন থাকে। সো আপনি ওই লোকেশনটা যদি জানেন আর পাসওয়ার্ডটা যদি জানেন, তাহলে কিন্তু ডেটাবেস আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন। তো আমি একবার করছিলাম কি ভুল করে, আমাদের মিফতাগুন থেকে একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টটা ছিল হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট একটা সিস্টেম বানানো। তো আমরা বানিয়ে দিয়েছিলাম। বাট কাহিনী হয়েছে কি, ভুল করে আমরা অন্য একটা ডেটাবেস রিসেট দিতে গিয়ে আমরা ভুল করে আমাদের ক্লায়েন্টকে বানিয়ে দেওয়া ওই ডেটাবেসটাই ডিলিট করে দিয়েছিলাম। অ্যান্ড রিসেট করে দিয়েছিলাম, আসলে ডিলিট তো না, রিসেট করে দিয়েছিলাম। অ্যান্ড যার ফলে তার ডেটা সব হারায় গেছিলো, কারণ আমরা ব্যাকআপও নেইনি। অ্যান্ড এটা আমাদের একটা বড় ভুল ছিল। অ্যান্ড আসলে এগুলো খুব কষ্টের।
এরকম ভুল মাঝে, মাঝে হয়ে যায়। তো এজন্য এই কথাটা খুবই মাথায় রাখবেন। হ্যাঁ, আমি জানি এই কথাটা আপনারা এখন বলছি, আপনারাও নিজেরাও যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন হয়তোবা আপনারা নিজেরাও ভুলে যাবেন। সেটা কি? ধ্বংসাত্মক যেকোনো অপারেশন করার আগে অর্থাৎ ডিলিট করার আগে এটলিস্ট ডিলিট বা যেটাই করেন না কেন, করার আগে অবশ্যই ডেটার ব্যাকআপটা নিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে ডেটার কীভাবে ব্যাকআপ নিবো? হ্যাঁ, আমি এখন শিখাইনি। ডেটা ব্যাকআপ নেওয়া যায়। মানে আমরা ধরেন যে ডেটাবেস আছে না আমাদের ইমরান ভাই প্রশ্ন করছিল আমি মনে আছে যে কিভাবে আমরা এটা সেভ করে রাখতে পারি। আমরা দেখবো ধীরে, ধীরে, হ্যাঁ? মানে কিভাবে ডেটা ব্যাকআপ নিতে পারি, কিভাবে আমরা সেটা আবার রিস্টোর করতে পারি। আমরা ইনশাআল্লাহ দেখবো যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। সো এই গেল বিষয়। তা আমরা আপডেট শিখলাম, আমরা ডিলিট শিখলাম। এরপর আমরা কোথায় যাব? আমরা হচ্ছে MySQL এর কনস্ট্রেইনটস এ আমরা এখন প্রবেশ করব। কনস্ট্রেইনটস কি জিনিস? এটা এখন আমরা বুঝবো। তার আগে আপনারা একটু জানান যে আপনারা এখন পর্যন্ত যেগুলো আমরা শিখলাম অর্থাৎ আপডেট, ডিলিট মানে আমাদের যে CRUD অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। ডিলিট করা মানে কি? মুছে ফেলা। এটা আপনারা সব বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সো ওকে, ইয়েস গট ইট। ওকে, ভেরি গুড। তাহলে চলুন আমরা শুরু করি। রবিউল রাজ, জি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এসএসসি এক্সামের আগেও কোডিং করে গেছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। প্রোগ্রামিং আমার খুব ভালো লাগে। আমার ছোট থেকে খুব প্রোগ্রামিং করতে খুব ভালো লাগে। অ্যান্ড আপনারা তো এখন ধরেন যে ইয়াং আছেন, আপনাদের দেখবেন যে ছোট বাচ্চা কাচ্চা মানে আপনারা ধরেন ক্লাস 5-6 এ পড়ে বা ওরকম, ওদের কিন্তু আমাদের এখানে ইয়া করবেন, হ্যাঁ? হচ্ছে যে আমরা এখানে ফ্রি যেগুলো করাচ্ছি বিশেষ করে পাইথন কোর্সটা ওগুলো দিয়ে এনরোল করাবেন। আর আমাদের ধরেন সামনে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, যদি পেইড সম্ভব হলে অবশ্যই ওদেরকে করাবেন। কারণ হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা সামনের ইয়াং জেনারেশন তাদেরকে আপনার হচ্ছে ট্রেন করতে চাই আমরা তাদেরকে। মেইন আমাদের উদ্দেশ্য ওটাই। সো তাহলে আমরা চলুন ব্যাক করি। জি, বুঝতে কষ্ট হয় নাই। ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা চলুন শুরু করি। এবার আমরা দেখব হচ্ছে MySQL constraints and অপস এসছি চলে। আচ্ছা ভালো, এখানে আছি। একটু জুম করতে হবে। নিচে নামি চলে এসেছি আমরা। ডিলিট শেষ, আপডেট শেষ। এখন আমরা হচ্ছে কনস্ট্রেন্টস অ্যান্ড এই পর্যন্ত আপনারা এসছেন, এর মানে হচ্ছে আমরা দেখুন ডেটাবেজের মেইন জিনিসপাতিগুলো কিন্তু শিখে ফেলছি। মেইন জিনিসপাতি শিখে ফেলেছি বলতে আমরা ডেটা ক্রিয়েট করা শিখেছি, ডেটা আমরা রিড করা শিখেছি, ডেটা আমরা আপডেট করা শিখেছি, ডেটা আমরা ডিলিট করা শিখেছি। এখন আমরা মূলত ডেটাবেজ ডিজাইনের পর্বটাতে প্রবেশ করছি। ডেটাবেজের ডিজাইন কীভাবে করতে হয় সেইটা আমরা এখন প্রবেশ করছি। মূলত এখন এতদিন আমরা যেটা দেখলাম সেটা মূলত ছিল হচ্ছে ডেটাবেজের মানে নর্মাল জিনিসপাতি, CRUD অপারেশন মানে কীভাবে ধরেন যে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট করতে হয়। বাট এখন আমরা শিখব কি ডেটাবেস কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা সূচনা হচ্ছে। And এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। দেখবেন আমাদের এই কোর্সের শিরোনামটা খেয়াল করছেন কিনা, ডেটাবেস ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট এই টাইপের একটা কিন্তু কোর্সের শিরোনাম ছিল। তো আমরা এতদিন যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যানেজমেন্টের আমরা কিছু পার্ট দেখলাম, কিছু অংশ দেখলাম, আরও আছে অনেক কিছু। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডেটাবেস কীভাবে ডিজাইন করতে হয়। আমি একটা কথা বারবার কেন বলি, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে ভালো করে মাথায় ঢুকাতে হবে। আপনার এই পার্থক্যটা যখন বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি ভালো মানে শিখতে পারবেন, বুঝতে পারছেন? এই জন্য আমি বারবার একই কথা বলি। সো এবার আমরা শিখব হচ্ছে ডিজাইনের পার্ট। অ্যান্ড ডিজাইনের একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে কনস্ট্রেইনটস। অ্যান্ড কনস্ট্রেইনটসের আমরা বলতে পারি এটা মূলত আমাদের কিছু নিয়ম। এটা কি? কিছু নিয়মের নাম, কিছু নিয়মের নাম। আমি এখানে একটু লিখি। কনস্ট্রেইনটস এটা হচ্ছে মূলত কিছু নিয়মের নাম। নিয়ম নিয়মের নাম। এখন এটা কি জিনিস আমরা একটু দেখি। যেমন ধরুন একটা নিয়ম আমরা মানে কিছু রুল বলতে পারি ইংরেজিতে। সাপোজ আমাদের একটা জিনিস বলেন তো, একই স্কুলে
একই ক্লাসে ২ জন স্টুডেন্টের রোল কি সেম হতে পারে? আমি আবারও প্রশ্নটা করছি। একই স্কুলে, একই ক্লাসে ২ জন স্টুডেন্টের রোল কি সেম হতে পারে? ধরেন যে একই সেকশনে, একই স্কুলে, একই ক্লাসের, একই সেকশনে ২ জন স্টুডেন্টের রোল কি সেম হতে পারে? আপনারা বলেন তো? না, একদমই না। আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10 এ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। আপনার কোর্সটা অনেক কাজে লাগছে। ওহ! ভেরি গুড। একদমই না, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে খেয়াল করুন, এখন এটা আমরা ডেটাবেসকে কিভাবে বলবো? দেখুন আমরা এখানে ডেটা যখন ইনসার্ট করছি, আমি ধরেন যে ইনসার্ট ইনটু দিয়ে আমি কিন্তু এখানে চাইলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস অ্যান্ড আমি ধরেন যে চাচ্ছি কি রোল ইনসার্ট করব শুধু। হ্যাঁ? রোল শুধু ইনসার্ট করব। এটা একটা প্রবলেম, আমি দেখাচ্ছি। রোল স্টুডেন্টস রোল অ্যান্ড ভ্যালিউজ আমি ধরেন যে ১ অ্যান্ড আমি ১ শুধু একটা দিব না, আমি একাধিক ১ দিব। আমি একাধিক ১ দিব। ওকে। আমার কিন্তু ৩ টা আমি ইনসার্ট করেছি। বুঝতে পারছেন ৩ টা ইনসার্ট কিভাবে করলাম? আমি এক্সপ্লেইন করছি না আর। দেখুন, এখানে কিন্তু একই মানে রোল কয়টা এসছে দেখুন তো? ৩ টা রোল এসছে বাট সবারই ১, ১, ১। আমি এখানে ইচ্ছা করে আপনার নাম আর এই অন্যান্য জিনিস দিলাম না। কারণ ওটা দিতে গেলে আরও সময় লাগতো। এটা একটা প্রবলেম, রাইট? আমরা ডেটাবেস এখানে মানে আমরা টেবিল ডিজাইন করছি, ঠিক আছে, যে নাম, রোল, ফোন নাম্বার, ইমেইল, ক্লাস আরও হাবিজাবি আছে। আমরা এটা দিয়েছি, ঠিক আছে, বাট একটা ইস্যু আছে। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে একই রোল কিভাবে হতে পারে? তার মানে আমাদের একটা নিয়ম এখানে সেট করতে হবে। প্রবলেম আছে, তার মানে প্রবলেমটা সলিউশনের নিয়ম আছে। এই নিয়মটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্টস। কি বলা হচ্ছে? কনস্ট্রেন্টস। এক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে ইউনিক কনস্ট্রেন্ট ইউজ করব আমরা। ইউনিক কনস্ট্রেন্ট ইউজ করব। অ্যান্ড ইউনিকের কাজ কি? এটা নিশ্চিত করে যেন একটি কলামের সমস্ত মান ইউনিক বা আলাদা হয়। এটা নিশ্চিত করে যেন একটি কলামের সমস্ত মান ইউনিক বা আলাদা হয়। এখানে দেখুন আমাদের কিন্তু একই কলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৩ টা রোল মানে ৩ জনের রোল একই হয়ে গেছে। এটা তো পসিবল না। এটা তো পসিবল না, রাইট? তো এই জিনিসটা এখন আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এজন্য আমরা প্রথমত ২ টা পদ্ধতি আছে। ২ টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যখন আমরা টেবিল তৈরি করব তখন আমরা এই কনস্ট্রেন্টটা দিতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে যখন আমার টেবিল তৈরি হয়ে গেছে তখন আমরা এটা দিতে পারি। সো আমি প্রথমত এই টেবিল তৈরির পরেরটা দেখাবো। টেবিল তৈরির আগেরটা আমি এখানে লিখে দিচ্ছি। টেবিল তৈরির আগে আমাদের এভাবে লিখতে হতো, ধরেন যে ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, এখানে আমরা ধরেন যে লিখতাম হচ্ছে রোল রোল আমরা কি দিয়েছিলাম মনে আছে? ভার্চার মনে দিয়েছিলাম নাকি? খেয়াল নাই আমার, আমি চেক করে নি তাও। আমরা এখানে কি দিয়েছিলাম? আমরা যদি ডেসক্রাইব করি, ডেসক্রাইব স্টুডেন্টস, আচ্ছা রোল ইন্টিজার দিয়েছিলাম। আচ্ছা ইন্টিজার, ঠিক আছে, আমি ইন্টিজার দিই। ইন্টিজার রোল ইন্টিজার, অ্যান্ড এখানে লিখতে হবে ইউনিক। আমরা দেখুন এখানে আরো অনেক কিছু ছিল, আমরা জানি। আমরা এখানে ধরেন যে এর আগে অনেক কিছু ছিল, এখানে ডট মানে এখানে অনেক কিছু ছিল, অ্যান্ড এর আগেও কিন্তু এর পরে অনেক অনেক কিছু ছিল, ওটা আমরা দেখাচ্ছি না, মানে এখানে আছে আমি দেখাচ্ছি না। সো এখানে খেয়াল করুন, আমরা জাস্ট রোলের পরে ইন্টিজারের পরে আমরা ইউনিক কথাটা লিখে দিলে আমাদের এটা হয়ে যেত। বাট এটা আমরা যেহেতু অলরেডি তৈরি করে ফেলছি, এখন তো এটা দেখে লাভ নাই। আমরা এখন যেটা করব, কিভাবে তৈরি করার পরে ইউজ করতে হয় সেটা আমরা দেখবো। এজন্য আমাদের কি করতে হবে? আমরা কি করতে যাচ্ছি? টেবিল চেঞ্জ করতে যাচ্ছি না। টেবিল চেঞ্জ করার আমাদের কমান্ড কি? অল্টার টেবিল। ওই দেখুন আমাদের অল্টার টেবিল একদম শিখেছিলাম আমরা, এই যে উপরের দিকে দেখুন। এই যে আমরা অল্টার টেবিল, হ্যাঁ? টেবিলের জিনিস পরিবর্তন করার জন্য কি করতে হয়? টেবিল পরিবর্তনের জন্য কি করতে হয়? অল্টার টেবিল, অল্টার টেবিল, অল্টার টেবিল, অল্টার টেবিল। মনে আছে? সো এই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে অল্টার টেবিল। আমরা টেবিল চেঞ্জ করতে যাচ্ছি। কি টেবিল চেঞ্জ করতে যাচ্ছি আমরা? স্টুডেন্টস। স্টুডেন্টস। অ্যান্ড এরপর লিখবো হচ্ছে অ্যাড কনস্ট্রেইন্ট। আমরা কি যুক্ত করতে যাচ্ছি? আমরা কিন্তু কনস্ট্রেইন্ট যুক্ত করতে যাচ্ছি। এজন্য আমরা লিখবো হচ্ছে অ্যাড কনস্ট্রেইন্ট। হ্যাঁ, বানানটা একটু কঠিন।
একটু বানানটা মুখস্থ করতে হবে। কনস্ট্রেইন্ট বলা হয়, কনস্ট্রেইন্ট বলা হয়। এটা আপনি যদি মিনিং সার্চ দেন, এটার মিনিংটা আমি নিজেও ভালো করে জানি না। মানে বাংলা মিনিংটা বা কি বলবো আমি মানে বুঝাতে পারবো না। যেটা একটা রুল টাইপের। এ লিমিটেশন অর রেস্ট্রিকশন মানে বুঝছেন তো? এটা একটা লিমিটেশন অর রেস্ট্রিকশন। বাংলা কিভাবে বোঝায় আমি নিজেও জানি না। আচ্ছা দেখি ট্রান্সলেট টু বাংলা দিলে কি দেয় এরা? বাংলা বাধ্যতা। মানে এটা দিয়ে আসলে লাভ নাই আল্টিমেটলি। তো বাংলা দিয়ে লাভ নাই। আমরা ইংলিশ দিয়ে বুঝতে পারি। এটা একটা লিমিটেশন বা রেস্ট্রিকশন এড করা, হ্যাঁ? মানে বাংলায় বললে নিয়ম আমরা যুক্ত করতে যাচ্ছি। একদম সিম্পলি বাংলা। তো অ্যাড কনস্ট্রেন্ট কি চাচ্ছি আমরা কোথায় অ্যাড করতে? রোলে, রাইট? রোলে আচ্ছা এখানে একটা কাহিনী আছে। ওকে। আমরা একটু কপি করি। এখানে একটা ইস্যু হবে। আমি ইস্যুটা এক্সপ্লেইন করছি আপনাদেরকে। ওকে। সো আমাদের alter টেবিল স্টুডেন্টস এরপর আমরা কি লিখবো? অ্যাড কনস্ট্রেইন্ট রোল। দেখুন আমাদের এখানে একটা এরর আসবে। ইউনিক অ্যান্ড এরপর ধরেন যে আমরা ওই একটা এরর এসছে, রাইট? এবার খেয়াল করুন আমরা যখন ব্র্যাকেটে একটা লিখবো আরেকটা এরর এসছে, রাইট? বাট এবার খেয়াল করুন এবার কিন্তু আমাদের এররটা এসছে। কাহিনী হচ্ছে আমাদের এখানে এররটা কেন আসলো? তার আগে আমরা একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি যদি এখানে ডিসক্রাইব করি, দেখুন আমি যদি ডিসক্রাইব করি আমাদের স্টুডেন্টস টেবিলটা, আমাদের দেখুন এখানটাতে কিন্তু একটা জিনিস আছে। সেটা হচ্ছে রোল নাম্বারটা ইন্টিজার আছে, ভালো কথা। অ্যান্ড এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট কিন্তু নাল। মানে এখানে আমাদের ডিফল্ট হচ্ছে নাল। ২ নাম্বার হচ্ছে জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানটাতে এটা আচ্ছা কি তো এড করিনি। এবার আরেকটা জিনিস দেখাই। এখানে দেখুন আমাদের কিন্তু একাধিক আমাদের মানে এক রোল যুক্ত আছে। সো প্রথমত আমরা যেটা করব এই একাধিক রোলগুলোকে ডিলিট করব। কি করব আমরা? ডিলিট করব। সো আমরা ডিলিট তাহলে আমার কিন্তু ৩ টা ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ৩ টা ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আর ওই ঝামেলাটা নাই। বাট আমাদের রোল এখানে আরো একই সেম আছে কিনা আমি একটু চেক করি। সেম থাকলে একটু ভেজাল হয়ে যেতে পারে। ওকে। ধরলাম যে সেম নাই। ধরলাম সেম নাই, আল্লাহ ভরসা। চলুন এবার আমি সেম জিনিসটা দিব, হ্যাঁ? সো কোনটা গেল? কোথায় গেল? ওকে। এবার দেখুন আমাদের কিন্তু কাজ করল। এবার আমাদের কি করল? কাজ করল। প্রশ্ন হচ্ছে আমরা তখন কাজ কেন করেনি? কেন কাজ করেনি আপনারা আমার মনে হয় না এক্সপ্লেইন করার দরকার আছে। আপনারা নিজেরাই বলুন তো কেন কাজ করেনি তখন? কারণটা হচ্ছে তখন আমাদের একটা অলরেডি মানে একই রোল ৩ টা এড করা ছিল। এখন আমি অলরেডি একটা ডেটা এড করা আছে। সেখানে আমি বলছি যে এড করা যাবে না। কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছিল না? কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছিল। এজন্য আমরা তখন ওটা এড করতে পারিনি। বাট যখন আমরা এখন যখন আমরা সেম কমান্ডটা লিখলাম এখন কিন্তু আমাদের কাজ করছে। কেন কাজ করছে? কারণ হচ্ছে আমাদের এখন আমরা টেবিল থেকে ডেটাটা ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছেন? সো আমাদের এই আপডেট করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। এটা একটু ভেজালের। মানে হচ্ছে টেবিল ক্রিয়েট করার সময় যখন আমরা এটা দিতাম তাহলে আমাদের বেটার হতো। বাট আপডেট করতে গেলে কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের সেম ডেটা যেন না থাকে। তো এ হলো বিষয়। আপনারা কি বুঝতে পারছেন এটা? যে কেন আমরা তখন ডিলিট করতে পারছিলাম না, পরে আমরা পারলাম? মানে কেন ১ম এ আমরা কনস্ট্রেন্ট এড করতে পারছিলাম না, পরে পারলাম? কারণ হচ্ছে আমাদের ১ম এ টেবিলে অলরেডি কিছু জিনিস প্রায় ছিল। কিন্তু পরে আমরা ডিলিট করার পরে আমাদের এড করতে পারছি। ওকে? ওকে, ভেরি গুড। তাহলে চলুন আমরা ইউনিটটা গেল।
এবার নট নাল, এটাও দেখুন আমাদের একটা ডেটাবেসে প্রবলেম আছে। মানে এই যে কনস্ট্রেন্টগুলো আছে না, এই কনস্ট্রেন্টগুলো মূলত আমাদের ডেটার নির্ভুলতা নিশ্চিত করে, আরও জিনিসপাতি নিশ্চিত করে, বাট এর মধ্যে একটা ইম্পর্টেন্স হচ্ছে ডেটার নির্ভুলতা। তো ডেটার নির্ভুলতা কি জিনিস, যেমন ধরুন আমাদের দেখলাম যে রোল একাধিক হতে পারবে না, বাট আমাদের রোল একাধিক ছিল। দুই নম্বর হচ্ছে নট নাল, এটা কি জিনিস আমি এখনই বলছি। দেখুন আমাদের এখানে স্টুডেন্টের কিছু প্রবলেম ছিল, এখন যদিও নাই, এখন যদিও নাই, বাট আমি আবার অ্যাড করি, একটা স্টুডেন্ট অ্যাড করি, তাহলে বুঝতে পারবেন। আহ, আচ্ছা, এবার আমি যদি এইটা করি, দেখুন ইনসার্ট ইন স্টুডেন্ট, আমি যদি একাধিক রোল অ্যাড করতে চাই, আমাদের ইরর আসবে। দেখতে পাচ্ছেন কি বলছে, ডুপ্লিকেট এন্ট্রি, তার মানে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো না সিম্পলি। বাট আমি একটা চাইলে অ্যাড করতে পারি, কারণ একটা রোল তো একটা অ্যাড করতে পারবো। দেখুন অ্যাডটা অ্যাড হয়েছে। এবার আমাদের লাস্টে দিয়ে খেয়াল করুন, আমি সমস্যাটা প্রবলেমটা বলছি। দেখুন আমাদের এই যে লাস্টে গিয়ে আমরা একটা এক রোল অ্যাড করেছি, বাট দেখুন নাম নাল, ফোন নাম্বার নাল, ইমেইল নাল, মানে এভরিথিং ইজ নাল, সব কিছু তো নাল হয়ে বসে আছে। এটা কি ভালো দেখায়? এটা কি একটা ডেটাবেসের বৈশিষ্ট্য যে আমি চাইলে যেটা ইচ্ছা একটা ইনসার্ট করে দিব, হয়ে গেল? এটা কিন্তু ভালো জিনিস না। অ্যান্ড এইটা প্রবলেমটা কিন্তু আমরা ডিসক্রাইব করলে বুঝতে পারবো। আমি একটু দেখাই আপনাদেরকে। আমি যে স্টুডেন্ট এটাকে ডিসক্রাইব করতাম, খেয়াল করুন। আমাদের কিন্তু এখানে দেখুন নাল, এখানে আমাদের সবগুলোতে ইয়েস ইয়েস দেওয়া আছে, লাস্টের দুইটায় নো দেওয়া আছে। লাস্টে নো দেওয়ার কারণটা হচ্ছে এই ক্রিয়েটেড অ্যাট আর আপডেটেড অটোমেটিক্যালি আমাদের কি বলছিলাম যে কারেন্ট যে টাইমটা আছে ওটা দিয়ে দেয়, যার কারণে এটা নাল হওয়া সম্ভব না। বাট দেখুন এগুলো কিন্তু আমাদের এখানে বাকিগুলো কিন্তু ইয়েস ইয়েস ইয়েস, মানে নাল হওয়া সম্ভব। এটা কিন্তু একটা প্রবলেম, কারণ নাল হওয়া মানে কি ফাঁকা, কারণ নাম কি না, মানে কারো কি নাম না থাকতে পারে, এটি সম্ভব? সম্ভব না। ছোট হলেও নাম থাকবে। আবার ধরুন কারো ফোন নাম্বার না থাকতে পারে, হ্যাঁ ফোন নাম্বার ইমেল না থাকতে পারে, সমস্যা নেই, বাট ক্লাস, ক্লাস তো অবশ্যই থাকতে হবে। হ্যাঁ ডেট অফ বার্থ ধরেন কেউ ওটা, এটা অপশনাল রাখতে পারি, বাট আমরা দেখুন নাম, রোল আর অ্যাটলিস্ট ক্লাস, এই তিনটে কিন্তু আমাদের মানে নাল হওয়া উচিত না। তার মানে এখন আমরা এটা চেঞ্জ করব। সো আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, এখন আমরা কিন্তু এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমরা দেখব। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা এতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ডেটাবেস কীভাবে ম্যানেজ করতে হয়, ইনসার্ট টিনসার্ট এই সেই হাবিজাবি। বাট এখন আমরা কিন্তু মেনলি ডিজাইনে, যেটা মানে আসল যে মজাটা, সেখানে কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করতে পারছি। আপনারা বুঝতে পারছেন তো, তাই না? সো এবার ধরুন আমরা নট নাল কনস্ট্যান্টটা কী জিনিস, এটা নিশ্চিত করে যেন একটি কলমে নাল মান না থাকতে পারে। নাল মানে কি, মানে হচ্ছে ফাঁকা কিছু যেন, মানে ফাঁকা যেন না থাকে, সিম্পলি বাংলা ভাষায় বললে ফাঁকা যেন না থাকে, ফাঁকা যেন না থাকে, ফাঁকা যেন না থাকে, এটা নিশ্চিত করে, ঠিক আছে? অর্থাৎ ফাঁকা যেন না থাকে। ওকে, তাহলে এটা আমরা কীভাবে করবো সেটা দেখি। টেবিল ক্রিয়েট করার সময়, টেবিল ক্রিয়েট করার সময় করলে সবথেকে বেটার হয়, আমরা যেহেতু অলরেডি টেবিল ক্রিয়েট করে ফেলছি পাগলের মতো, ভুলভাল করছি, আমরা শেখার জন্য ভুলভাল করছি। কারণ শুরুতে আমি যদি আপনাকে বলতাম যে এভাবে ক্রিয়েট করতে হয়, এটা দিতে হয়, আপনার মাথায় হ্যাং মারতো, বলতে কী শিখাতে এসছে, শিখবো না। বাট এখন দেখুন আমি যখন আপনাকে এগুলো ব্যাখ্যা করছি, এখন কিন্তু আপনার কাছে সহজ লাগবে, কারণ আমরা অলরেডি শিখে ফেলেছি কীভাবে ক্রিয়েট করতে হয় টেবিল এই সেই। বাট এখন কিন্তু আপনার কাছে সহজ লাগবে, রাইট? তো আমরা এখন টেবিল তৈরির সময় কীভাবে করতে দেখে নেব। আমরা ধরেন যে এখানে নেম দিব, ভার্চার মনে হয় এখানে 50 দেওয়া আছে, 50, অ্যান্ড এরপর জাস্ট লিখে দিব নট নাল, দ্যাটস এনাফ। বুঝতে পারছেন? দ্যাটস এনাফ। আচ্ছা, এখন টেবিল তৈরির পরে কীভাবে করব? সেম জিনিস, অর্ডার টেবিল দিব আমরা, অর্ডার টেবিল স্টুডেন্টস মডিফাই কলাম। এবার কী করবো, মডিফাই করতে যাচ্ছি। আগেরবার খেয়াল করুন আমরা কিন্তু অ্যাড কনস্ট্যান্ট দিয়েছিলাম, বাট এবার আমরা কী করব, মডিফাই করতে যাচ্ছি কলাম। মডিফাই কলাম কীভাবে করতে যাচ্ছি, দেখুন আমরা কিন্তু নট নাল অ্যাড করতে যাচ্ছি। আগে ছিল মাত্র আমাদের এই ভার্চার ছিল, এবার আমরা করতে যাচ্ছি কি ভার্চার অ্যান্ড নট নাল। সো এটা আমরা যদি লিখি, একটা এরর আসবে। এররটা কেন আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তাই না? এরর কেন আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, সো কেন এসছে এরর? কারণটা আর কিছুই না, আমরা ডিলিট করতে হবে একটা জিনিস। কি ডিলিট করতে হবে? আমার মনে হয় না আর এক্সপ্লেন করতে হবে আপনাদেরকে। আমাদের এখানে দেখুন এই যে লাস্টে একটা নাল অ্যাড করা আছে, এটা আগে ডিলিট করতে হবে। সো তারপরে হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট অ্যাড করতে পারবো আমরা। তাই ডিলিট, ডিলিট কি দিব আমরা? ডিলিট
from students where roll equals to 1, তাহলে এবার ডিলিট হয়ে যায়। এবার আমি যদি দেই দেখুন, এবার আমি যদি এটা দেই তাহলে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। খেয়াল করুন, এবার আমি যদি ডিসক্রাইব করি, এই দেখুন আমাদের এখন কিন্তু বলছে যে নাম এটা কিন্তু এখন নাল নো, মানে এখানে আমি এখন নাল যদি অ্যাড করতে চাই আমাদের অ্যাড হবে না। খেয়াল করুন, আমি যদি অ্যাড করি অ্যাড হবে না। আমি একটা অ্যাড করি, চেষ্টা করি অ্যাড করার, এই দেখুন ইনসার্ট ইনটু দিলাম আমি, কি রোল ভ্যালুজ এরর আসবে। কারণ কি দেখুন, ফিল্ড নেম ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, কারণ হচ্ছে আমাদের নেমে কিছু একটা ইনসার্ট করতেই হবে, হয় ডিফল্ট ভ্যালু দিব অথবা নাল হওয়া যাবে না। এখন ডিফল্ট কি জিনিস আমরা দেখবো এরপরে। ডিফল্ট মানে কি জিনিস আমি বলছি, এক্সপ্লেন করছি ধীরে ধীরে। সো আমরা দেখলাম নট নাল কি করা, আর আবার নাল লেবেল করার জন্য ওইটা সেম জিনিস, আমাদের জাস্ট মডিফাই কলাম লিখবো অ্যান্ড ওটা নাল করে দিলে হয়ে যাবে। নেম আমরা ধরেন যে নাল করার জন্য লিখতে হয় নট নাল, সরি নট নাল করার জন্য লিখতে হয় নট নাল, আর নাল করার জন্য নাল। নাল লিখলে হবে কি আমাদের আবার নাল নিতে পারবো, এটাই। এটা আর এক্সপ্লেন করলাম না। এবার দেখুন আমরা চেক আছে অ্যান্ড ডিফল্ট আছে। চেক, ডিফল্ট, প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, অনেকগুলোই তো আছে দেখি। ওকে, নট নাল, ওদের কি অবস্থা দেখি। যে এখন প্র্যাকটিস করতে হবে। টেবিল ক্রিয়েটটা একটু দেখা, কনস্ট্রেন্ট ইউনিক নিয়মের মাধ্যমে দেখাবো, অবশ্যই দেখাবো। আগে সবগুলো কনস্ট্রেন্ট আমরা শিখে ফেলবো, বুঝতে পারছেন? সবগুলো কনস্ট্রেন্ট আমরা আগে শিখে ফেলবো। শিখে ফেলার পরে আমরা নতুন টেবিল বানাবো। ই কমার্স যেটা আমরা মেইন ডিজাইন করতে আছি না, আমরা ওইটা কেন বাদ দিয়ে রাখছি বলেন তো? কারণ ওইটা আমরা হাত দিব একদম লাস্টে গিয়ে, যখন আমরা এখানে সব শিখে ফেলবো। শিখে ফেলার পরে গিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কি বানাবো, ওই যে ডেটাবেজ যে ডিজাইন করবো আমরা, ওই ডিজাইনটা আমরা করব। বুঝতে পারছেন? আমরা তখন এগুলো সব অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছেন চিন্ময় হালদার ভাই? ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে চেক কনস্ট্রেন্টস। চেক কনস্ট্রেন্টের কি জিনিস? এটা নিশ্চিত করে যেন একটা কলামের প্রতিটি মান একটা নির্দিষ্ট শর্ত পূরণ করে। এটা আমি ব্যাখ্যা দেই। যেমন ধরুন আমি একটু এটা ক্লিয়ার করে নিই সব। ওকে, এখানে দেখুন আমাদের রোল নাম্বার, দেখুন আমাদের সবারই কিন্তু 200-র উপরে, সবারই 200-র উপরে। তো আমরা ধরেন চাচ্ছি যে আমাদের এখানে যে কারোর রোল যদি অ্যাড করতে হয় সেই রোলটা 200 থেকে 300-র মধ্যে হতে হবে। 200 থেকে 300 এর মধ্যে হতে হবে, এর বাইরে হওয়া যাবে না। তার মানে এটা একটা শর্ত, এটা একটা শর্ত। অ্যান্ড শর্ত যুক্ত করতে হলে আমাদেরকে এই এটা ইউজ করতে হয়, চেক কনস্ট্রেন্টটা আমাদের ইউজ করতে হয়। শর্ত যুক্ত করতে হলে আমাদের এই চেক কনস্ট্রেন্টটা ইউজ করতে হয়। বুঝতে পারছেন? যেমন ধরুন আমরা চাচ্ছি, আমরা কি চাচ্ছি 200 থেকে 300 এর মধ্যে রোল ইনপুট দেওয়ার অনুমতি দেওয়ার অনুমতি দেওয়া, মানে আমরা শুধুমাত্র 200 থেকে 300-র মধ্যে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি এভাবে যে অল্টার টেবিল স্টুডেন্টস অ্যাড কনস্ট্রেন্ট, যেহেতু আমরা একটা কনস্ট্রেন্ট অ্যাড করছি লিখলাম আমরা অ্যাড কনস্ট্রেন্ট, অ্যান্ড আমরা এখানে কনস্ট্রেন্টের নাম দিব। আমরা কি নাম দিতে পারি? আমরা ধরেন দিতে পারি যে চেক রোল, অ্যান্ড এরপর লিখবো আমরা চেক। হ্যাঁ, এগুলো একটু মনে রাখা কঠিন, সো আমি আমি বুঝতে পারছি এটা মনে রাখা কঠিন, লিখে দিই আমি তাও। রোল ইজ গ্রেটার দেন 199, অ্যান্ড মনে আছে আপনার নিশ্চয়ই, অ্যান্ড রোল ইজ লেস দেন কত, 200 থেকে 300-র মধ্যে, তাই না? তার মানে 200 থেকে 300, 200 থেকে 300 ইনক্লুড ধরলাম আমি, তাহলে 301। সো এই অ্যান্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা দিলাম। অ্যান্ড রোল এটা ধরেন যে ব্ল্যাক কি ভালো আছে, এটাও একটু ব্ল্যাক কি ভালো আছে। সো এটাই গেল বিষয়। তো কনস্ট্রেন্টের নামকরণ আমরা এখানে ধরেন যে চেক রোল দিলাম ইচ্ছে করে,
এটা সহায়ক হবে যদি আমরা এটা পরে ড্রপ করতে চাই। আর আমরা যদি কনস্ট্যান্টটা বাদ দিতে চাই সেক্ষেত্রে এটা আমাদের হেল্পফুল হবে। সো এবার দেখুন আমি যেটা লিখি, আমি কি লিখলাম বলেন তো? আমি লিখছিলাম কি আপনাদের মনে নাই আমি জানি। সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি আবারও। আমি লিখলাম এরকম করে যে অল্টার টেবিল স্টুডেন্টস, এরপর লিখলাম হচ্ছে কনস্ট্রেইন্ট কনস্ট্রেইন্ট অ্যান্ড কনস্ট্রেইন্ট নাম দিলাম আমরা একটা চেক রোল। এরপর আমরা লিখলাম হচ্ছে চেক। এই দেখো, দেখতে পাচ্ছেন আমরা চেক রোলের পর লিখলাম চেক, অ্যান্ড এরপরে হচ্ছে যে শর্তটা কি? শর্তটা হচ্ছে রোল ইজ গ্রেটার দেন 199 অ্যান্ড অ্যান্ড রোল ইজ লেস দেন 301। সো দেখুন আমরা কিন্তু এই মানে হচ্ছে কনস্ট্যান্টটা অ্যাড হয়ে গেছে। কনস্ট্যান্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার খেয়াল করুন আমি যদি লিখি ইনসার্ট ইনটু স্টুডেন্টস, ধরেন আমি যাচ্ছি নেম দিতে একটা, নেম, রোল। আচ্ছা আমাদের এখানে আর তো কিছু দেইনি, তাই না? আমাদের এটা না লেবেল হওয়া যাবে না। সো নেম, রোল অ্যান্ড আমরা ধরেন যে দিব এটা ভ্যালিউস। আমরা নাম দিলাম হচ্ছে মিফতাহুল ইসলাম। রোল দিলাম আমি হচ্ছে 200 205 দেওয়া যাবে না। 205 দিলে একটা এরর আসবে। আমি আচ্ছা এররটা আগে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এরর আসবে। বন্ধু আমাদের কেন এরর আসলো? কারণ হয়তো আমাদের অলরেডি 205 রোল একজন আছে। তো আমরা এখানে ধরেন 255 দিলে কিন্তু এবার কাজ করবে। দেখুন 255 দিয়ে কাজ করলো। বাট আমি যদি 255 না দিয়ে আমি 355 দিতাম তাহলে কিন্তু কাজ করতো না। এই দেখুন কনস্ট্যান্ট চেক রোল ফেইল্ড ফর নিউরাল জেম স্টুডেন্টস। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের কাজ। অ্যান্ড আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি যদি এবার ডিসক্রাইব করি স্টুডেন্টস, তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু এখানটাতে আপনার এই যে রোল আছে না? রোলের ক্ষেত্রে আমাদের এখানটাতে আপনার একটা হচ্ছে ইউনিক হতে হবে, কি অ্যাড হয়েছে। আর এখানে কিন্তু কনস্ট্যান্টে দেখা যাচ্ছে না, তাই না? কনস্ট্যান্ট আমরা দেখা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে কনস্ট্যান্টটা আমরা কিভাবে দেখতে পারি, তাই না? প্রশ্ন আমাদের হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে দেখতে পারি। তো আমরা আগে সবগুলো শিখে ফেলি, কনস্ট্যান্ট আর কি আছে আমরা দেখে ফেলি। তো আমরা চেক দেখলাম, ডিফল্টটা এবার দেখি আমরা। আজকে এই কনস্ট্যান্টগুলো আর কয়টা আছে? আর 2টা 3টা আছে। শেষ করে দিই। কঠিন না বেশি। কারণ আবার নতুনভাবে শুরু করাটা ভেজাল হবে। সরি। তো এবার হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট। ডিফল্ট মানে হচ্ছে যে বাই ডিফল্ট কিছু একটা অ্যাড করা। সো যেমন আমরা এখানে বাই ডিফল্ট কি করছি? আমরা যখন বলছি ক্রিয়েটেড অ্যাড, এটা বাই ডিফল্ট এটা যেন আপনার কারেন্ট টাইম স্ট্যাম্প হয়, রাইট? এটা কিন্তু আমরা বলে দিয়েছি। সো এটা আমরা করতে পারি। এটা আমরা তৈরির সময় করতে পারি অবশ্যই। আমরা কিন্তু বারবার বলছি যে তৈরির সময় আমরা লিখতে পারি। যেমন স্টুডেন্টস, আমরা এখানটাতে আ আমরা এখানটাতে ধরেন যে ক্রিয়েটেড অ্যাট এটা আমরা দিলাম হচ্ছে টাইম স্ট্যাম্প অ্যান্ড ডিফল্ট আমরা কি বলছিলাম বলেন তো? ডিফল্ট বলছিলাম আমরা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। এরকম করে লিখলাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই? এর মানে হচ্ছে যে বাই ডিফল্ট আমাদের হচ্ছে এটা কারেন্ট টাইম স্ট্যাম্পটা শো করবে। আর এটা আমি যদি অল্টার টেবিল করে করতে যেতাম তাহলে লিখতে হতো অল্টার টেবিল স্টুডেন্টস অ্যান্ড অল্টার কলাম, কি কলাম চেঞ্জ করতে যাচ্ছি আমরা? ক্রিয়েটেড অ্যাট, রাইট? ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড সেট ডিফল্ট। এখানে আসলে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে এটা তো আসলে অন্য যে করছে, আমি একটু একটা নতুন একটা বানায় আপনাদেরকে দেখাই, তাহলে বেটার হবে। সো আমরা প্রথমত আপনার এটা বানানো দেখবো, হ্যাঁ? প্রথমত আমরা এটা বানানো দেখবো। মানে কিভাবে আমরা এটা অ্যাড করতে পারি। সো আমরা প্রথমত দিব হচ্ছে ধরেন যে অল্টার টেবিল স্টুডেন্টস অ্যাড কলাম মানে তৈরির সময় কিভাবে লিখতে পারি আমরা সেটা দিতে পারি। অ্যাড কলাম ধরেন আমরা চাচ্ছি সি অ্যাট মানে ক্রিয়েটেড অ্যাট আমি ধরে নিচ্ছি। আচ্ছা সিআর অ্যাট লিখলাম। সিআর অ্যাট। তো এরপর আমরা কি লিখবো? এরপর লিখবো হচ্ছে এটা কি? টাইম স্ট্যাম্প হবে অ্যান্ড ডিফল্ট হবে কি? কারেন্ট টাইম স্ট্যাম্প হবে। আমি যদি এবার ডিসক্রাইব করি টেবিলটাকে, দেখুন আমার কিন্তু এটা নতুন অ্যাড হয়েছে সিআর অ্যাট, অ্যান্ড এখানে দেখুন ডিফল্ট কিন্তু কারেন্ট টাইম স্ট্যাম্পটা অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এটা আমি ড্রপ করে দিই কারণ এটা লাগছে না আমাদের। সো আমরা আপনার
আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি। আপনার আমি একটা নতুন অ্যাড করি কলাম। আমি একটা টাইম স্ট্যাম্পে অ্যাড করব। টাইম স্ট্যাম্পে আমি অ্যাড করব। সেটা হচ্ছে আপডেটেড অ্যাড। তো আমি ধরেন যে আপ অ্যাড নামে একটা টাইম স্ট্যাম্প অ্যাড করলাম। দেখুন আমি অ্যাড করার পরে এবার কি হলো? আমাদের কিন্তু তার মানে একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, এটা আমাদের ডিফল্ট একটা অ্যাড করছি। দেখুন আমি কিন্তু ডিফল্ট আমি এখানে অ্যাড দিয়েছি। আর এখানটাতে আমাদের আপডেট অ্যাড, এটা কিন্তু আমার ডিফল্ট অ্যাড করা হয়নি। বাট এখানে কিন্তু বাই ডিফল্ট একটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? ডিফল্ট কিন্তু একটা অ্যাড করছে। অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। দেখুন আচ্ছা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? ছোট করে দিই, তাহলে দেখতে পারবেন। ওকে, এই দেখুন আমাদের এখানেতে এই যে ক্রিয়েটেড অ্যাড, এটা হচ্ছে আমরা ডিফল্ট অ্যাড করেছিলাম, যার কারণে হচ্ছে যখন আমরা ক্রিয়েট করছি তখন দেখাচ্ছে টাইমটা। আর আপডেটেড অ্যাড যেটা আছে এটা কিন্তু 000 হয়েছে, মানে বাই ডিফল্ট এটা আপনার 000 হবে। এই হচ্ছে কথা। সো এই গেল বিষয়। এখন আমাদের এখানটাতে ডিফল্ট আমরা চাচ্ছি এটা চেঞ্জ করতে। চাচ্ছি আমরা এটা চেঞ্জ করে এটা হচ্ছে ডিফল্ট আমরা এই কারেন্ট টাইম স্ট্যাম্পটা দিতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমরা যেটা লিখতে পারি যে অল্টার টেবিল, অল্টার কলাম, আমরা ধরেন যে এখানে ক্রিয়েট অ্যাড না দিয়ে কি দেবো আমরা? ওই ধরেন আপডেট অ্যাড সেট ডিফল্ট, আমরা এখানটা দিতে পারি হচ্ছে যে কারেন্ট টাইম স্ট্যাম্প। হ্যাঁ, এরর আসতে পারে, আমরা আগে চলুন দেখি। সো ওকে, এরর আসেনি, বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? আমি যদি একটু ইনসার্ট করি, ইনসার্ট করে ডেটা করি, এখানে ধরেন যে রোলটা আমি 300 হবে না, 200 ধরেন 245। আমরা দেখুন একটা রো আমি একটা ইনসার্ট করেছি। এবার খেয়াল করুন আমি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস দেই। এবার দেখুন আমি কিন্তু ডিফল্ট এটা নতুন করে অ্যাড হচ্ছে। আপনার আগেকারগুলো কিন্তু থেকে গেছে, মানে 000 এটা ছিল, কারণ ওটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আগের যেটা ছিল সেটা থেকে গেছে। বাট এখন নতুন কিন্তু ডিফল্ট আমাদের যেটা আমরা দিলাম সেটা অ্যাড হচ্ছে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে ডিফল্টের কাজ। ডিফল্ট, আচ্ছা আমরা কিন্তু এগুলা কেবল শিখছি। কেবল আমরা কি করছি? কেবল আমরা শিখছি। আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল আরও অনেক কিছু দেখবো। এগুলো আমরা জাস্ট এখন নিয়মগুলি এগুলো এক্সিস্ট করে সেগুলো আমরা আপনাদের বলছি যে এরকম অনেক কিছু এক্সিস্ট করে। বাট এগুলো আমরা প্র্যাকটিক্যালি আরও যখন ডেটাবেসগুলো বানাবো তখন আমরা এগুলো বিস্তারিত বুঝতে পারবো। বুঝতে পারছেন? ওকে, প্রাইমারি কি? ওকে। তো প্রাইমারি কি এটা আপাতত আমরা জাস্ট জেনে রাখি, যেটা হচ্ছে প্রতিটি সারিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে। এটা অবশ্যই নট নাল অ্যান্ড ইউনিক হতে হবে। তো এটুকু জাস্ট জেনে রাখেন। এটা কীভাবে করে এটা আজকে দেখবো না আমরা, কারণ প্রাইমারি কি এবং কী জিনিস সেটা আমরা ধীরে ধীরে শিখবো। আর অটো ইনক্রিমেন্ট এটা মূলত প্রাইমারি কি এর সাথে সম্পর্কিত। সো এই দুটা না দেখাটাই বেটার হবে আজকে, কারণ এটা এক্সপ্লেন করতে সময় লাগবে। কারণ আমাদের এখানে দেখুন ফাঁকা রাখছি আপডেটেড বাই জিনিসটা, তাছাড়া আমরা আইডি অ্যাড করবো, জিনিসপাতি কেন অ্যাড করতে হবে আইডি সেটাও আমরা দেখবো। এগুলো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো। তাহলে দেখুন আমরা অলরেডি কিন্তু অনেক দূর আগে গেছি। কত পৃষ্ঠায় আছি? 10 পৃষ্ঠায় চলে এসেছি, মানে 1/4 আমাদের প্রায় শেষ। আমাদের 4 ভাগে 1 ভাগ শেষ, আরও আমার 3 ভাগের 4 ভাগে 3 ভাগ কিন্তু বাকি আছে। সো এবার আমরা কিছু প্রশ্ন উত্তর নিব। প্রশ্ন উত্তর নিয়ে ইনশাল্লাহ আমরা তাহলে শেষ করে দেবো। আপনার প্রশ্ন উত্তর থেকে আমি এটা একটু অ্যাড করে দিই। অ্যাড ক্লাস 6 আপডেট ক্লাস 3। প্রশ্ন করতে থাকেন, আমি এগুলো সব অফ করে দিই ধীরে ধীরে। স্টপিং, টার্মিনেট, স্টপ। কই গেল? ওকে, তাহলে দেখি। আহ, বুঝতে পারছি ভাই। ওকে, ভেরি গুড। কি বলছে স্যার? আমাকে কল থেকে বের করে দিছিল, আমি অনেক কিছু দেখতে পাইনি, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। আহা, আচ্ছা সমস্যা নাই, আমরা রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে কারো প্রশ্ন নাই না? ক্লাস কি নেক্সট উইক কন্টিনিউয়াসলি চলবে? না, নেক্সট উইক কন্টিনিউয়াসলি চলবে না। এটা আমাদের কালকে কালকে হয়ে তারপর হচ্ছে যে আমাদের ওটা মানে হয়তো বা 2-3 দিন পর পর বা এরকম করে হবে। আমি জানাই দেবো ইনশাল্লাহ।
সো তাহলে আশা করি আমাদের কারো প্রশ্ন নাই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে অ্যান্ড কালকে ক্লাসটা অবশ্যই জয়েন করবেন অ্যান্ড আমি আজকে এটা দিয়ে দিচ্ছি ভিডিও ইনশাআল্লাহ। এডিট করে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে? দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের পরের ক্লাসে অ্যান্ড আশা করি আপনারা মজা পাওয়া শুরু করছেন। মানে ডেটাবেস কিন্তু ইন্টারেস্টিং। সহজ বাট ইন্টারেস্টিং অনেক। শিখতে পারলে দেখবেন যে বেশ অনেক মজাদার জিনিসপাতি করা যায়। ওকে। তাহলে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে ক্লাসে। আসসালামু আলাইকুম।